প্রয়াত বন্ধুদের স্মরণ। আজকের এই স্মরণে আপনারা যারা উপস্থিত হয়ে আজকের এই স্মরণ অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন, তাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠানটি আমরা আমাদের যে সকল বন্ধুদেরকে হারিয়েছি, অকালে হারিয়েছি, তাদের স্মরণে আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের প্রথমে আমি প্রারম্ভিক আলোচনা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, এর পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ভিতরে আমাদেরই বন্ধু কমরেড ফারুক হাসান জুয়েল। কমরেড ফারুক হাসান জুয়েলকে আমি অনুরোধ জানাচ্ছি তার কথা বলবার জন্য। প্রাথমিক বক্তব্য লাগত ভুলেই দিয়েছি। এই পরিসরে কথা বলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমাদের একের পর এক হারানো বন্ধুদের শোক সামনে রেখে, শোকার্ত পরিবারকে সামনে রেখে, শোকার্ত বন্ধুদের সামনে রেখে আমাদের কথা বলা জীবনের সবচেয়ে কঠিনতম কাজের একটি। তারপরও আমাদের অনুষ্ঠানটা আয়োজন এবং আমাদের শেষ করতে হবে। সর্বশেষ আমাদের বন্ধু, আমাদের সকলের বন্ধু, আমাদের এখানে 30-40 বছর 50 বছরের বন্ধু জয় হারানোর পরে আমাদের এই আয়োজনের ভিত্তিভূমি রচনা করে দেয়। অনেকগুলো মৃত্যু আমাদের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয় যে আমরা তাদের জন্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আয়োজন আমরা করি। সেই আয়োজনেই সেই হৃদয়ের সেই রক্তক্ষরণ এবং সেই তাগিদ আমাদের আজকে এই জায়গায় দাঁড় করালো। আমি আশা করব আমাদের বন্ধু এবং আমাদের বন্ধুদের পরিবার থেকে, প্রয়াত বন্ধুদের পরিবার থেকে যারা এসছে, আমরা সবাই এই অনুষ্ঠানের ভিতর থেকে আমাদের পরস্পরের যে ভালোবাসা, সেই ভালোবাসার উষ্ণতা আমরা পাবো। আমাদের পক্ষে এই কাজটা জীবনের নানা পর্বে নানা জায়গায় ছড়ায় ছিটায় থাকা এই কাজটা করাটা খুব বেশি সহজ ছিল না। তারপরে খুব স্বল্প সময়ে আমাদের বন্ধুদের আকুতি, আবেগ, উৎকণ্ঠা আমাদের আজকে এই জায়গায় আমাদের দাঁড় করিয়েছে। আমি এই পর্যন্ত আসার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের যে প্রাথমিক কথা লালন আমার পরে দিয়েছে, আমি আরেকজনের পরে একটু দিতে চাই। কারণ ঢাকায় আমাদের বন্ধুদের বড় একটা অংশ থাকে, বাগেরহাটে আমরা কেউ কেউ থাকি। সেই কাজটা একদম ফলকেন্দ্রে থেকে যারা আয়োজন করেছে তাদের মধ্যে একজন আবিদ, ও ঢাকা থেকে এসছে এবং ওর জন্য বেদনাদায়ক ঘটনা। এবং এই আয়োজন আমরা যখন করি, গত এক সপ্তাহের মধ্যে আমাদের দুই বন্ধু আবিদ তার ভাইকে হারিয়েছে, আমাদের রোমান তার সহধর্মিনীকে হারিয়েছে। সেই সমস্ত শোককে আমরা সঙ্গে নিয়েই আমরা আজকে এই অনুষ্ঠান করতেছি। আমি আবিফকে মঞ্চে একটু আহ্বান করছি যে আবিফ কথা বলবে। তার আগে আমরা আবিফের কথার শেষে আমরা প্রয়াত বন্ধুদের যারা পরিবারের পক্ষ থেকে এসছেন তাদের সবাইকে মঞ্চে আহ্বান জানাবো। 1 মিনিট নীরবতার ভিতর দিয়ে আমাদের অনুষ্ঠানের একটা পর্ব শেষ হবে। নীরবতার শেষে আমাদের বন্ধুদের জন্য, প্রয়াত বন্ধুদের জন্য আমরা খুব অল্প সময়ে, খুব ছোট আকারে একটি প্রকাশনা আমরা বের করেছি। সেই প্রকাশনাটা আমরা সব প্রয়াত পরিবারের হাতে আমরা তুলে দেবো, তারপর বন্ধুদের হাতে হাতে হয়তো যাবে। তা আপনারা সবাই, এবং তারপরে যে যার ইচ্ছা সে বলবে। এবং প্রয়াত আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে আমাদের যে সমস্ত বন্ধুদের পরিবার থেকে, প্রয়াত বন্ধুদের পরিবার থেকে যারা এসছেন তারাও একটু বলবেন। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আপাতত কথা শেষ করছি। আমি সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে প্রারম্ভিক বক্তব্য রাখবেন বন্ধু স্মৃতি ফাউন্ডেশন। আমাদের বন্ধু শাহরুল হক জয়ের মৃত্যুর পরে
যার অফিসে বসে আলাপ করতে করতে আজকের এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের জন্ম সৃষ্টি, সেই আমাদের প্রিয় বন্ধু আরিফ। সমবেত সম্মানীয় বন্ধু, প্রয়াত বন্ধুদের পরিবারের সদস্যবৃন্দ, আমরা যারা আজকের এই শোক গাথা বন্ধুদের স্মরণ করতে এখানে হাজির হয়েছি, সকল বন্ধুরা সবাইকে স্বাগত। যেটা বলতে আমাকে বলা হলো যে কিভাবে আমরা এখানে এসেছি। জীবন ভালোই চলছিল আমাদের, একের পর এক বন্ধু হারাচ্ছিলাম। আমাদের সবচেয়ে প্রাণবন্ত বন্ধু ছিল জয়। জয়ের অকাল প্রয়াণ আমাদের অনেকটা বিচলিত করে তোলে যে আমরা কি করা উচিত। এমন অবস্থায় প্রাথমিকভাবে আমরা তিনজন বন্ধু, আমি, ফুল, আলাপ, আমরা বসি যে আসলে কি করতে চাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। বলতে আরো কয়েকজন বন্ধুকে আমরা ডাকি। একদিনের ব্যবধানে 14 জন বন্ধু আমরা একসাথে বসতে পারি। বসার পর আমরা যখন বিষয়টা নিয়ে আলোচনা করছি, এর ভিতর থেকে যখন আমরা কথা বলছি যে আমরা একটা জয় স্মৃতি সংসদ করতে পারি বা জয়ের স্মরণে আমরা কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারি, অনেক কিছু করতে পারি। আলোচনার মধ্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আজকে জয় নাই, কালকে আরিফ থাকবে না, কালকে লালন থাকবে না। তো আমরা প্রত্যেকের নামে একটা স্মৃতি ফাউন্ডেশন করতে পারবো না আসলে বন্ধুরা। তো এমন কিছু করা যায় কিনা যে প্ল্যাটফর্ম থেকে আমরা সকল বন্ধুদের স্মরণ করতে পারবো। তো যেমন প্রস্তাবনা সবাই আমরা গ্রহণ করলাম এটাতে, না আসলে এরকম একটা কিছু করতে পারলে সেটা বোধহয় আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো ইতিমধ্যে আমরা 14 জন 15 জন বন্ধু হারিয়েছি, সর্বশেষ ছিল জয়। তো জয় মৃত্যু আমাদের চেতনায় এমন একটা নাড়া দিয়ে গেছে, আমি বলবো জয় এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গেছে। তো এই প্ল্যাটফর্মটার কি নাম হতে পারে? আমরা প্রথম যেমন মানে কথায় বলছিলাম যে আমরা একটা জয় স্মৃতি সংসদ করব। যখন আমরা সকল বন্ধুদের জন্য করতে গেলাম, তখন প্রাথমিকভাবে আমরা একটা প্রয়াত বন্ধু স্মৃতি ফাউন্ডেশন এরকম একটা নাম, যে একটা নাম তো দিতে হবে, আগে দিই। তো আমরা প্রয়াত বন্ধু ফাউন্ডেশন বাগেরহাট এই নামে আমরা নামকরণ করলাম। পরবর্তীতে আমরা একাধিক মিটিংয়ে বসে খুঁজে পেলাম যে প্রয়াত এবং স্মৃতি দুটো কথা এক জাতীয় হয়ে যায়, তো প্রয়াত শব্দটা আমরা বাদ দিয়ে বন্ধু স্মৃতি ফাউন্ডেশন বাগেরহাট এই নামে আমরা জয় সহ প্রয়াত সকল বন্ধুদের এখন থেকে আমরা স্মরণ করব। এই লক্ষ্যে আমরা কিছু কর্মসূচি নেব। তো সেই মোতাবেক আমরা কর্মসূচি নিলাম যে প্রথম 6 তারিখে, ডিসেম্বরের 6 তারিখে আমরা ঢাকাস্থ যারা বন্ধুরা আছি সবাই মিলে আমরা জয়ের কবর জিয়ারত করেছি। জয়ের বাসায় গিয়েছি, তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি, যে আমাদের উদ্যোগ সম্পর্কে তাদের জানিয়েছি। তার পরবর্তীতে আমাদের কর্মসূচি আজকে ছিল যে জুমাবাদ আমরা ওখানে একটা এতিমখানায় আমরা এতিমদের সাথে দোয়া মাহফিল করেছি। ওখানে কোরআন খতম হয়েছে। তারপর আমরা মিলাদ মাহফিল দোয়ার মাধ্যমে এতিমদের আমাদের কিছু খাওয়ার আয়োজন করেছি। আমরাও যারা বন্ধুরা সেখানে একসাথে ছিলাম, সবাই মিলে এতিমদের সঙ্গে খেয়েছি। তো বন্ধু ফাউন্ডেশন যে কথা জুয়েল বলে গেল যে আমরা এটার সূত্রপাত যেভাবে করলাম, আমরা একটা এলইজি নামে শোক গাথা এলইজি এটা আমরা প্রকাশ করতে যাচ্ছি এই প্রথম উদ্যোগ থেকে, যেখানে জয় সহ আমাদের বাকি যে 13 জন বন্ধুকে আমরা হারিয়েছি বিগত দিনে, তাদের এই এলইজির ভিতরে আমরা লিপিবদ্ধ করছি তাদের জন্মমৃত্যু সহ তারিখ সহ তার ছবি সহ। সেখানে আমরা ছোট্ট আকারে কিছু স্মৃতিচারণও করেছি। একদম যারা জয়, যেমন আমার একই গ্রামের বাড়ি, আমরা একসাথে বেড়ে উঠছি, আমাদের 2-3 মাসের বয়সের ব্যবধান ছিল। চঞ্চল ও আমাদের চেয়ে একটু বড় ছিল, কিন্তু আমাদের বেড়ে ওঠার ছিল একরকম, একই এই কলেজ কেন্দ্রিক, এই কলেজের মাঠে দৌড়ে আমরা বড় হয়েছি। এরকম অন্য বন্ধু যারা
আমাদের বয়সের জীবনের বয়সের পরতে পরতে দেখা যাচ্ছে আমাদের বন্ধুগুলো বাড়ছে এবং আমরা একসাথে মিশতে মিশতে আমরা শতাধিক বন্ধু এই শহরে একটা সময় আমাদের যে সময় স্কুল কলেজের সময়টা ছিল আমরা একসাথে কাটিয়েছি, যেটা বিরল দেখা যায় যে 100 জনের উপর বন্ধু একসাথে চলা, একসাথে আমরা সমবেত হয়ে যেতাম। তো সেরকম তো বন্ধু ফাউন্ডেশন গঠন হলো, একটু উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা একদম আমরা বসে পরিষ্কার করে আলোচনা করছি। যেটা আমরা করতে চাই বন্ধু ফাউন্ডেশন যেটা করবে সেটা হচ্ছে বন্ধুদের যদি কেউ অকাল প্রাণ হয়ে যায় তার ফ্যামিলির সাথে আমরা থাকতে চাই ওই বন্ধুটার মতোই। ও থাকলে যতটুকু দায়িত্ব পালন করতে পারতো ও চলে যাওয়ার পর আমরা যারা তার বন্ধু থেকে যাব তারা যেন তার পরিবারের পাশে, তার সন্তানের পাশে আমরা দাঁড়াতে পারি। এই প্রস্তাবনাটার উপরেই আমরা ফাউন্ডেশনটা মূলত আমরা গঠন করি। এরপরে যেটা হতে পারে যদি আমরা এরকম হয় যে বন্ধুটা মারা গেছে, আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, জয়ের মেয়ে কোথায় পড়বে, হ্যাঁ, সে ব্যাপারে যতটুকু সহযোগিতা লাগে আমরা সেটা দিতে পারবো। আমরা ক্যাপাবল, আমাদের বন্ধু সার্কেল যারা সবাই এই ব্যাপারে সকলে আন্তরিক। এবং শুধু জয় না, আমি শুধু উদাহরণ হিসাবে জয়ের কথা, সন্তানদের কথা বললাম, অন্য যতজন বন্ধু আমাদের মারা গেছে তার ফ্যামিলি যে কোনো ধরনের সমস্যা যদি বলি বা তাদের জীবনাচরণে সেখানে যদি কোনো সহযোগিতা লাগে তো সেখানে আমরা বন্ধু ফাউন্ডেশন এগিয়ে যাব, এরকম নিয়তেই আমরা করেছি। তো প্রথম আমরা একসাথে হলাম, এর আগে যেটা করেছি আমরা ঢাকায় বসে মিটিং করেছি, 10-12 জন করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে, এবং সবার সম্মতি করবে। সে ব্যক্তিগত পর্যায় থেকে যখন বলছে না আমি উদ্যোগের সাথে সামিল, এরকম ভাবে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন পর্যন্ত আমাদের মেম্বার 82 জন। তো আমাদের বন্ধু সংখ্যাটা শতাধিক। যারা এখনো এই বিষয়ে জানতে পারেনি আমরা তাদের জানানোর চেষ্টা করছি। তারা যদি আমাদের উদ্যোগের সাথে একমত হয়ে থাকে তাহলে আমাদের এই সংখ্যাটা আমি আশা করি যে 100-র উপরে চলে যাবে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি তাদের। আমি আশা করবো যে তারাও এর সাথে যুক্ত হবে এবং আগামী দিনে এই ফাউন্ডেশন আমরা আসলে কি করব, কি পরিসরে করতে পারবো, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে আগামী দিনগুলোর জন্য আমরা কর্মসূচি নির্ধারণ করব। তো এখানে একদম প্রাথমিক পর্যায়ে যেটা আমরা করছি ফাউন্ডেশনের জন্য, আমরা একটা বিকাশ অ্যাকাউন্ট আমাদের সদস্য যারা এই গ্রুপের তাদের জন্য আমরা থ্রো করেছিলাম যে এখানে কারো চাঁদা দিতে হবে না, কারোর জন্য কোনো নির্ধারিত চাঁদা নাই, কিছু নাই। কারো যদি মনে হয় যে এখানে ফান্ড গঠনের জন্য আমরা সেখানে অবদান রাখতে পারি, কারো 1 টাকা সম্ভব, মন চাইলেও আমি 1 টাকা দিব, কারো 1 লাখ টাকা মন চাইলেও আমি 1 লাখ টাকা দিব। এই যে ফান্ডিং যেটা হবে সেই ফান্ডিংটা আমরা ওই সব বন্ধুদের পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা ব্যয় করব, এমন কথাই আমরা বলে আমরা শুরু করলাম। আমাদের কাছে এরকম তথ্য নাই কার কি পজিশন আছে এখনো পর্যন্ত, কোন ফ্যামিলি, কারণ আমরা দীর্ঘদিন ধরে ডিটেচ ছিলাম। আজকে যেমন এতগুলো বন্ধু একসাথে হয়ে যেতে পারছি, আর জয় আমাদের এটা এনে দিচ্ছে, আমাদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আমরা প্রত্যেক যারা প্রয়াত যে 14 জন আমরা তাদের ফ্যামিলি সম্পর্কে খোঁজ নিয়ে, তথ্য নিয়ে কার পাশে কিভাবে আমরা থাকতে পারি, তার প্রয়োজনটা কোন জায়গায় সেটা মেটানোর জন্য আমরা কাজ করে যাব। তো সেখানে আমাদের এই অনুদানের ফান্ডটা আমরা ব্যয় করব, এরকমই আপাতত পর্যন্ত এটা আমরা নির্ধারণ করেছি। আর এই যে অনুষ্ঠানের আজকে যে আয়োজন করছি সেখানে এই অনুদান থেকে আমরা অনুদান ফান্ড যেটা গঠিত হয়েছে সেখান থেকে আমরা কোনো ব্যয় আমরা এখানে নির্বাহ করবো না। আমরা যারা জয় এবং অন্যদের বন্ধু তারাই হচ্ছে এই আয়োজনগুলো আমরা করছি, ঠিক আছে। তো যারা অনুদান এখানে দিয়েছে তাদের জ্ঞাতার্থে একদম ক্লিয়ারলি বলছি আমরা যে অনুদানটা দেওয়া হয়েছে যে উদ্দেশ্য নিয়ে, আমরা সেইভাবেই আমরা সেটা ব্যয় করার চেষ্টা করব, সবার সাথে পরামর্শ করে কার কতটুকু প্রয়োজন, কিভাবে আমরা দিব, কোন ক্রাইটেরিয়ায় দিব, সেগুলো বসে আমরা নির্ধারণ করব। তো এই ছিল আমাদের হচ্ছে এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশন। এর যে আজকেই পথ চলা এখানে আনুষ্ঠানিকভাবে, এর আগে ঘরোয়াভাবেই ছিল। আর আমরা শুধু এর প্রথম কর্মসূচি হিসেবে
জয়ের কবর জিয়ারত করতে গিয়েছি, একটা অংশ আমরা যারা ঢাকায় থাকি আজকে আমরা এখানে বাগেরহাটের সকল বন্ধুকে পাচ্ছি। তো আগামী দিনে এই আমাদের পথ চলা এবং সবার সক্রিয় অংশগ্রহণ এই বাগেরহাট বন্ধু স্মৃতি ফাউন্ডেশন বাগেরহাট এটাকে সামনে নিয়ে যাবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। লালনকে মাইকে আসার জন্য আবার আহ্বান জানাচ্ছি। আজকের এই স্মরণ অনুষ্ঠান আমাদের অকাল প্রয়াত যেসব বন্ধুদের স্মরণে, প্রথমেই শাহরুল হক জয়, যার জন্ম ছিল 16ই আগস্ট 1973 এবং মৃত্যু হচ্ছে 9 নভেম্বর 2024। পরে আছে শরীফুল ইসলাম শরীফ, আমাদের মেয়াবাই, যার জন্ম ছিল 6 জুন 1971, মৃত্যু 13ই আগস্ট 2015। শেখ আব্দুল্লাহ আল মামুন মুক্ত, যাকে আমরা মুক্তা বলে ডাকতাম, তার জন্ম ছিল 12ই জানুয়ারি 1973 এবং তার অকাল মৃত্যুর তারিখ 23 জুলাই 2020। মোহাম্মদ শাহিন আকুঞ্জি, যিনি জন্মেছিলেন 10ই ফেব্রুয়ারি 1972, মৃত্যুবরণ করেছিলেন 24 নভেম্বর 2019। আহসান হাবিব বড়বাবু, উনি জন্মেছিলেন 1 জানুয়ারি 1971, মৃত্যু 9 এপ্রিল 2024। মোহাম্মদ মাসুমুল কবির মাসুম, জন্ম 1 অক্টোবর 1972, মৃত্যু 10ই অক্টোবর 2024। এরপরে আছে আমাদের বন্ধুদের ভিতরে প্রথম মৃত্যুবরণকারী তালুকদার মোহাম্মদ খালিদ, যার ডাক নাম ছিল বিপুল। ওনার জন্ম তারিখ ছিল 21 এপ্রিল 1972 এবং মৃত্যু 4 অক্টোবর 1998। মোহাম্মদ শাকিল মাহমুদ, আমাদের শাকিল, জন্ম 1 জুলাই 1974, মৃত্যু 26 আগস্ট 2019। মোহাম্মদ জিয়াউল করিম পিকলু, জন্ম তারিখ 3রা জানুয়ারি 1973, মৃত্যু 14 মে 2018। শমা রিয়াজুল ইসলাম, আমাদের দরগা শমা রফিকুল ইসলাম রুমি সাহেবের ভাই, জন্ম 27 মে 1974, মৃত্যু 11 অক্টোবর 2021। মহবুল্লাহ হোসেন চঞ্চল, জন্ম 26 মার্চ 1971, মৃত্যু 19 ডিসেম্বর 2013। রাইসুল ইসলাম আসাদ, জন্ম 20 অক্টোবর 1972, মৃত্যু 23 জানুয়ারি 2009। খান মুরাদ হোসেন, আমাদের মুরাদ, জন্ম 6 আগস্ট 1974, অকাল মৃত্যু 18 অক্টোবর 2004। মেহেদি হাসান বাদল, জন্ম 30 ডিসেম্বর 1972, মৃত্যু 6 নভেম্বর 2024। এই যে আমরা যাদের কথা এখানে উল্লেখ করেছি, তারা বাদেও আমাদের বেশ কয়েকজন বন্ধু যারা অকাল প্রয়াত হয়েছেন, আমরা সময়ের অভাবে তাদেরকে স্মরণ করতে পারিনি। যেমন মোনায়েম, আমাদের রাকিব বড় মিয়ার ভাই সোহেল, থিয়েটারের বিদ্যুৎ সহ যারাই মারা গেছেন, সকলের আত্মার মাগফিরাত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের যে সকল প্রাণের বন্ধু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, সেই বন্ধুদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একটু মঞ্চে আসবার জন্য। পাশাপাশি খাদেম নিয়ামুল নাসির আলাপ,
আরিফ, ফুল, জুয়েল এবং শাকিরকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ওনারা ওঠার ফাঁকে আমি দুটি কথা বলি। আমরা যারা ঢাকা বাগেরহাট এখানে উপস্থিত হয়েছি তারা বাদেও আমরা যারা পিটে স্কুলে পড়েছি জয় খালিদের সাথে, আমাদের কিছু বন্ধু আছে যারা তাদের বাবাদের চাকরির কারণে এই বাগেরহাট থাকতেন। তারাও আমাদের সাথে শোকাবিভূত এবং তারাও আমাদের একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই স্মরণের সাথে জড়িত। যেমন মিনাজ ওসমান, পিন্টু, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ইকবাল মাসুদ সহ আরো অনেকে। আমরা সবাই একটু 1 মিনিট দাঁড়িয়ে আমাদের প্রয়াত বন্ধুদের প্রতি এবং আমাদের যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, বন্ধু স্মৃতি ফাউন্ডেশন বাগেরহাট কর্তৃক আজকের এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করিয়ে রাখবার জন্য আমরা একটি ছোট প্রকাশনা প্রকাশ করতে যাচ্ছি, যেটির নাম এলএজি। এলএজি শোকগাথা। এই এলএজি শোকগাথা যিনি আমাদের সকল বন্ধুদের মনের ভাবটিকে একটি জায়গায় প্রকাশ করতে পেরেছেন, সেই আমাদের প্রিয় বন্ধু ফারুক হাসান জুয়েল। তাকে অনুরোধ জানাবো আমাদের প্রিয় বন্ধু প্রয়াত, অকাল প্রয়াত মেরিন ইঞ্জিনিয়ার শাহরুল হক জয়ের আজকে চাচিয়াম্মার থাকার কথা ছিল, ওনার শারীরিক অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি, কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দুই বড় বোন সুমা আপু, শারমিনা হক, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন বিজ্ঞ আইনজীবী, এবং আমাদের সকলেরই প্রিয় বড় বোন তনু আপু। আমি ফারুক হাসান জুয়েলকে অনুরোধ জানাবো আমাদের এই দুই বোনের হাতে এই এলএজি শোকগাথা এবং পাশাপাশি সকলের হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আজকের এই এসিলা মিলনের দানে আমরা যারা উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে পর্যায়ক্রমে এই বন্ধু ফাউন্ডেশন বাগেরহাট কর্তৃক প্রকাশিত এলএজি শোকগাথা পৌঁছে যাচ্ছে। আমাদের মাঝে আমাদের অকাল প্রয়াত বন্ধুদের পরিবার যারা মঞ্চে এসেছিলেন, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। এ পর্যায়ে আমাদের অকাল প্রয়াত বন্ধু মেরিন ইঞ্জিনিয়ার শাহরুল হক জয় স্মৃতির উদ্দেশ্যে কবিতা আবৃত্তি। আচ্ছা, আমরা আজানের জন্য একটু বিরতি নিই।
কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক, আমাদের সকলের প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুদর্শ মণ্ডলকে আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, এবং এই কবিতাটি তারই লেখা। আসলে কবিতা নয়, এটি কবিতার চেহারা শুধু। এটি প্রিয় বন্ধুর জন্য আমার শোক উচ্চারণ, শোকের পঙ্ক্তিমালা। আমার স্মৃতিচারণের অবকাশ আসলে নেই, যা কিছু বলা আমার এই কবিতা। সপ্তাহ ঘুরেছে হয়তো হয়তো কটা দিন, ভূমিকাঠের ঝুল বারান্দা থেকে বন্ধু মোনায়েমের গলা, শোন শোন জয় ডাকছে। তাকি এজন্য অনন্ত অদেখার খোঁজ পেয়েছিল নাকি? বহু বছর দেখা হয়নি, বহু কাল। সমুদ্রের আহ্বানের মতো সে ডাক, বন্দর থেকে বন্দরে আর দূরে। তবুও হৃদয়ে তার বাল্যের টান, শৈশব, দুরন্ত কৈশোর। জয় প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু আমার, আমাদের বন্ধু আমাদের ছেড়ে এত আগে। জীবন সমুদ্র তীর থেকে বিদায় বন্ধু, আবার দেখা হোক নতুন নগরে, শিশিরে মোড়ানো নতুন ভোরে। শুধু আজ বন্ধুতা কোনটুকু থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের অন্যতম একজন সদস্য এবং আমাদের সকলেরই প্রিয় খন্দকার নাজমুল হক জুয়েল, যিনি তার কর্মব্যস্ততার কারণে আজকে বাগেরহাটে আসতে পারেননি, তিনি তার একটি লিখিত বক্তব্য আমার কাছে পাঠিয়েছেন এবং বলেছেন আলাপ জুয়েল, শাকির এবং আরিফের সাথে কথা বলে তাদের অনুমতি নিয়ে আমি যেন তার এই লিখিত বক্তব্যটি পাঠ করি। আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে খন্দকার নাজমুল হক জুয়েলের লিখিত বক্তব্যটি প্রথমে পাঠ করছি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছি আমাদের পরম বন্ধু সদ্য প্রয়াত শাহরুল হক জয়, মাসুম, রোমানা ভাবি, আমাদের রোমানের ওয়াইফ, আরিফের বড় ভাই সহ প্রয়াত সকল বন্ধু শরীফ, মুগ্ধ, মুরাদ, খালিদকে, একই সাথে প্রয়াত সকল বন্ধুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। এক নিষ্ঠুর অথচ চরম বাস্তবতা, এত দ্রুত জয় সহ অন্যান্য সবাইকে এরকম একটি প্ল্যাটফর্মে স্মরণ করতে হবে কখনো ভাবিনি। স্রষ্টার ডাকে সাড়া দিয়ে তোমরা আমাদের ছেড়ে পরপারে পাড়ি দিয়েছ, রেখে গেছ তোমাদের সাথে আমাদের যাপিত জীবনের অজস্র স্মৃতি। অবেলায় হারিয়েছি খালিদ ও মুরাদকে, হারিয়েছি রণোচ্ছল তারুণ্যে ভরপুর শরীফ, শাহিন ও মুক্তকে। সদ্য প্রয়াত জয়ের মৃত্যু আমাদের সকলকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। তাই তো সমসাময়িক বন্ধু
সহপাঠীদের নিয়ে গঠিত হয়েছে বন্ধু স্মৃতি সংসদ, যা আমাদেরকে আরো ভ্রাতৃপ্রেমী মানবিক হতে উৎসাহ জুগিয়েছে। যারা এই আয়োজনে ভূমিকা রেখেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই প্ল্যাটফর্ম ও বন্ধন দীর্ঘদিন অটুট থাকুক, এটাই প্রত্যাশা। জয় সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। 1980 সালের জানুয়ারি থেকে আমাদের একসাথে পথ চলা। 44 বছরের এই পথ গত 9 নভেম্বর থেমে গেছে। আমি বাকরুদ্ধ, শোকাহত। দীর্ঘ এই সময়ে আমরা হয়ে উঠেছিলাম একে অপরের একান্ত স্বজন। বিরল সব মহৎ বৈশিষ্ট্যের অধিকারী ছিলে তুমি। ছিলে দানশীল ও পরোপকারী। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তোমার নিজ গুণে তুমি হয়ে উঠেছিলে নির্ভরতার প্রতীক, হয়ে উঠেছিলে একান্ত স্বজন। তোমার নামের অর্থের মতো তুমি ছিলে সদা আনন্দময়। আর কথা বাড়াবো না, তোমাকে নিয়ে এত দ্রুত শোক বাক্য পাঠ করতে হবে সেটা কখনো ভাবিনি। নিয়তির উপর কারো হাত নেই। তোমাকে কেন্দ্র করে উদ্যোগের এই শোক সভায় শারীরিকভাবে উপস্থিত থাকতে পারলাম না, আমাকে ক্ষমা করো। সকল বন্ধুর জান্নাতুল ফেরদৌস নসিব হোক, মহান আল্লাহ পাক আমাদের সহায় হোক। ইতি খন্দকার নাজমুল হক জুয়েল, যিনি এখন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রয়াত বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করবেন আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ। শীতের রাত, আপনারা আপনাদের বক্তব্য দয়া করে 3 মিনিটের ভিতরে শেষ করবেন। প্রথমেই আমি স্মৃতিচারণ করবার জন্য আহ্বান জানাচ্ছি কোডেক বাগেরহাটের একজন কর্মকর্তা, আমাদের প্রিয় স্বজন রাগিব আহসান রুবল। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই আমাদের প্রয়াত সকল বন্ধুদের মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তাদের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মহতী আয়োজনের প্রধান উদ্যোক্তা এবং সকল পৃষ্ঠপোষকের প্রতি। আসলে আমাদের বন্ধুত্বের বন্ধন সুদীর্ঘ সময় বা সুদীর্ঘ কালের, নির্ধারিত সময়ে এই স্মৃতিচারণ আসলেই দুরূহ, প্রত্যেকের সম্পর্কে বলাও কঠিন। আমি সামগ্রিকভাবে বলার চেষ্টা করছি, যার ভিতরে আমাদের প্রয়াত বন্ধুরাও জড়িত ছিলেন। আসলে স্কুল জীবনে আমাদের একসাথে চলা বলা, খেলাধুলা, পারিবারিক বন্ধন তা আসলেই ছিল অতুলনীয়। আমরা বিভিন্ন স্কুল থেকে যখন এসএসসি পাস করে 90 দশকের শুরুতে সরকারি প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করি, তখন আমাদের এই বন্ধুত্বের মাত্রা আরো মজবুত হয়, শক্তিশালী হয়। চোখের সামনে বিভিন্ন ধরনের স্মৃতি জল জল করছে। তো তখনও আমাদের অন্যের প্রতি সহমর্মিতা, অন্যায়ের প্রতি বলিষ্ঠ কণ্ঠ, একসাথে চলা, একসাথে পড়া, একসাথে আন্দোলন সংগ্রাম, আমরা বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করেছি। এই শহরে আমরা 144 দ্বারা ভঙ্গ করেছিলাম, আমার মনে পড়ে। আমাদের প্রয়াত বন্ধুরাও তার সাথে সামিল ছিলেন, বলতে দ্বিধা নাই। তখন আমাদের বন্ধুত্বের আরেক বলে গেছে যে 100-র উপরে বন্ধু ছিলাম, কিন্তু আমাদের মধ্যমণি ছিল খালিদ মিয়া আমল নাসির রাওয়া। তো এক কথায় সে 90 দশকেও আমরা অদম্য ছিলাম। আর আজ চোখের সামনে সকল বন্ধু এবং বন্ধু পরিবারের সদস্যদেরকে দেখে মনে হচ্ছে যে আজও আমরা অদম্য, আমরা ক্লান্ত নই, আমাদের কর্মস্পৃহা এতটুকু ঘাটতি হয়নি। বন্ধু স্মৃতি ফাউন্ডেশন, আমার বিশ্বাস, শুধু আমাদের বন্ধু পরিবার নয়,
ভবিষ্যতে এমন একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্ম সমাজ উন্নয়ন এবং জনকল্যাণে ভূমিকা রাখবে। হ্যাঁ, আমাদের চলার পথ, মতাদর্শ, কর্মের পথ ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই বন্ধু, এটাই আমাদের বড় পরিচয়। আমি আশা করছি যে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বের বন্ধন আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে এবং সেটা সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণে কাজ করবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি দুটি কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রয়াত বন্ধু মহবুবুল্লাহ হোসেন চঞ্চলের একমাত্র পুত্র মাহিন হাসনান সাজ্জাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আমার বাবার সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী সকলের এই আয়োজনে প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসলে আমি প্রথমেই গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার বাবা মহবুবুল্লাহ হোসেন চঞ্চল এবং তার শত প্রয়াত বন্ধু, বিশেষ করে আমার জয়যাত্রা সহ অন্যান্য যারা আছেন সকলের জান্নাত কামনা করছি। এবং পাশাপাশি এই অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, সাথে আমি আমার বাবার যত সম্মান এবং তার মতো হতে পারি এবং আমার মায়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত নসিব করেন সেই দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এই কামনা রেখে এবং বন্ধু স্মৃতি ফাউন্ডেশন সামনে আরো এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে স্মৃতিচারণ করবার জন্য আহ্বান জানাচ্ছি ফকিরার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক আমাদের বন্ধু রফিকুজ্জামান শাহিন, যিনি অনেক দূর থেকে যশোর নোয়াপাড়া থেকে এসেছেন আজকের এই বন্ধুদের স্মরণ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণ সভার যারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা আছেন, এসব আমাদের যারা বন্ধুরা আছেন, সকলকে আমার অভিনন্দন যে এই একটা অনুষ্ঠানে এসে আমি দুটো কথা বলার মতো সাহস বা যোগ্যতা আমি সবাই দান করার জন্য ধন্যবাদ জানাই লালনকে। আসলে এই প্রথমে আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত এই যে বন্ধু স্মৃতি ফাউন্ডেশন, এইটা যাদের মাথায় আসছে তাদের। আসলে আমরা নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত যে আর কোথায় কে আছে, কে কোন সুবিধা অসুবিধার ভিতরে এইটুকু দেখার বা ভাববার সময় আমাদের নাই। আমরা খুব ব্যস্ত, নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত। এর ভিতর থেকে এই ধরনের আয়োজন করে যারা প্রয়াত হয়েছেন আমাদের বন্ধু, আমি 88 সালে এসএসসি পাস করার পরে 90 দশকে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। সেখানে একটা ছেলে খুব প্রাণচঞ্চল, উৎসব। তা ওই সময় আমরা তো আমলাপাড়া স্কুল থেকে গেছিলাম, তো গভর্নমেন্ট স্কুলে ছিল। আর বেসিক্যালি আমি আসছি এখানে ক্লাস 8-এ। আমার বাড়ি পচাদিঘির দক্ষিণ পাড়ে বাদেগাঁওপাড়া বলে ফুলতলায়। আমার ফাদারের চাকরির সুবাদে আমি এখানে আমার পড়াশোনা 8 থেকে শুরু। তা এখানে এসএসসি করার পরে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তো জিজ্ঞাসা করলাম যে কে, বলল যে নাম জয়, এই বাড়ি হচ্ছে এই যে গোল পোস্টের পিছনে। শামসুল হক সাহেব ছিল আব্বা, একজন প্রথিতযশা আইনজীবী। ও খুব উচ্ছলতা ছিল ওর ভিতরে, মানে ও এক জায়গায় স্থির হয়ে 2-4 মিনিট বসতো না। পরবর্তী সর্বশেষ আমার একটা অপারেশনের জন্য আমি জাহিদুল হককে ফোন করি। জাহিদুল হককে বললাম যে জাহিদ, আমাদের এই যে মুসলিম ডাক্তার সাহেবের মেয়ে, ওর আমরা একসাথে আমরা স্কুলে পড়তাম, যে আখিরে একটু ফোন করে একটু বলে দে ওর হাজবেন্ড তো সার্জিক্যালে ভালো। তা ওই সময় জাহিদ জয়ের কাছে ফোনটা ধরে দিল। জয় বললো যে এই তুই ওখানে যে আখিরে যে বলবি যে জয় বলেছে
তো কি করা লাগে আমি করে দেবো। এই সর্বশেষ ওর সাথে আমার এটা যোগাযোগ ঢাকাতে ছিল। এরপরে দেখলাম এছাড়া যারা অন্যান্য বন্ধু বান্ধব যারা দুনিয়াতে চলে গেছে, আমার আশা থাকবে এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে এরা যাতে শুধুমাত্র নাম সর্বস্ব সংগঠন যেন না হয়। আমরা যারা প্রকৃত যারা মানে যাদের প্রকৃত সাহায্যের প্রয়োজন আমরা এটা যেন নিশ্চিত করতে পারি, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমার আশা থাকবে। আর এরকম একটা অনুষ্ঠানে দু চার কথা বলার জন্য মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এখানে সঞ্চালক লালনকে আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, এখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলে আমার মনে হয় জিনিসটা একটু ভালো হতো। এটা আমার মনে হয় আর কি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর প্রয়াত বন্ধুদের পরিবারের প্রতি থাকবে যে আসলে ওদেরকে এখন দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আর ওদের জন্য দোয়া করা, সদকায়ে জারিয়া করা, বিভিন্ন ভালো কাজ করা, এটাই আমাদের এখন প্রধান কাজ। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই সাথে আমরা যারা জীবিত আছি সকলে সুস্থ অসুস্থতা মিলে সবাই ভালো থাকে, সুস্থ থাকতে পারি, এই দোয়া সবাই সবার জন্য করব। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু রফিকুজ্জামান শাহীন, আমাদের দোয়া করা ছাড়া, মহান রব্বুল আলামিনের কাছে বলা ছাড়া আসলেই কিছু করার নেই। আপনার কথা সঠিক। তবে আপনারা জানেন যে আজকে প্রায় 150 জনের মতো মানুষকে নিয়ে আমরা খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের 220 পাদদেশে যে মাদ্রাসা এবং এতিমখানা আছে সেখানে আমরা আমাদের প্রয়াত সকল বন্ধুদের স্মরণে দোয়া মাহফিল করেছি। এবং আমাদের এই নীরবতা পালনের ভিতরেই আমরা সব ধরনের দোয়াও করেছি, কারণ আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কারোরই কিছু করার নেই। যাই হোক, এই পর্যায়ে দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রথম অকাল প্রয়াত বন্ধু তালুকদার মোহাম্মদ খালিদ বিপুল, তার ভাই তালুকদার মোহাম্মদ টুটুলকে, এই খালিদ, জয়, আলাপ, আমি, মহিউদ্দিন, মিরাজ ওসমান, পিন্টু, ইকবাল মাসুদ সহ আমাদের সকলেরই পথ চলা কিন্তু এই সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটাকে আমরা পিটিএ বলে থাকি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ভাই বন্ধুদের আয়োজিত বন্ধু স্মৃতি ফাউন্ডেশন যে প্রোগ্রামটা করলো এবং যেভাবে মনে করলো তাতে আমার পরিবার এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি খুব ভালো কিছু বলতে পারি না, বিশেষ করে মাইকের সামনে। তো এইটুকু হলো যে একটা মানুষের দীর্ঘ জীবনে সবচেয়ে বড় পাওনা বন্ধু। বন্ধু যদি ভালো না হয় তাহলে ওই লোকটার জীবন শেষ। আর সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো বন্ধু। তা আমি অনেকদিন পর, আমার বড় ভাই মারা গেছে অনেকদিন, স্মৃতিতে ধুলো পড়ে গেছে। এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশন আমার বড় ভাইরা আজকে সেই স্মৃতিটাকে আবার উজ্জ্বল করে দিল। মন খুব খারাপ। তা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমার কেউ নেই, আমার ভাই নেই, বোন নেই, ভাই ছিলেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন। আজকে আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমার বড় ভাইদের বন্ধু আছে। আমার ছেলেকে বলছি যে তুমি চিন্তা করো না, আমি থাকবো না, কিন্তু আমার যে তোমার যে চাচাদের যে বন্ধুরা আছে তারাই তোমার অনেক কিছু বাঘাটে অনেক তোমার অভিভাবক হয়ে থাকবে। এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার পরিবারের কাছ থেকেও অনেক বড় পাওয়া। মন খারাপ হয়ে গেছে, বেশি কিছু বলবো না, আমাদের জন্য দোয়া করে। এভাবে যেন বড় ভাইদের স্নেহের মাধ্যমে আমি শহরে বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রয়াত বন্ধু মোহাম্মদ জিয়াউল করিম পিকলুর ভাই, আমাদের বন্ধু আনোয়ারুল পিন্টু। আসসালামু আলাইকুম।
আসলে আমার ভাই, আমিও একসাথে করতাম এই লালনের সাথে। সত্যি আমি আজকে কৃতজ্ঞ অভিভূত। আমরা আজকে আমাদের বন্ধুদের স্মরণ করছি, এটা আমার জন্য এবং আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আমি আপনারা সবাই আমার পরিবার এবং যারা প্রয়াত হয়েছে তাদের সবাই করে দোয়া করবেন, এবং যে উদ্যোগটা আমরা যারা নিয়েছে সবার প্রতি কৃতজ্ঞ, এইটা যেন আরও সামনের দিকে এগিয়ে যায় সেই কামনা করি। আর একটা জিনিস আমার একটা মতামত দিতে চাই যে প্রতি বছরে ডিসেম্বরের শেষ দিকে একটা দিন যেন ধার্য করা হয় এরকম, যে আমরা যেন সবাই একসাথে এই আলোচনা সভাটা করতে পারি। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্মৃতিচারণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির প্রথিতযশা আইনজীবী, আমাদের সেই ছোটবেলার পিঠে স্কুল থেকে যার সাথে পড়াশোনা শুরু করেছিলাম এবং ক্লাস 7 পর্যন্ত একসাথে পড়েছি, আমাদের অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে বন্ধু স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রয়াত বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে যারা আয়োজক তাদের সকলকে ধন্যবাদ দিয়ে ছোট না করে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই শুরু করছি। যে আজকে যে 14 জন বন্ধু হারিয়েছি, সেই স্মৃতিচারণ আমার কাছে মনে হয়েছে আরো 2-4 জন বন্ধু আমরা হারিয়েছি সরকারি স্কুলে। আমাদের সবার কোনায় মনে আছে বদিউজ্জামান নামে নদীর উপর থেকে একটা ছেলে আসতেন, তিনি পরবর্তীতে পুলিশে গিয়েছিলেন, পুলিশে গিয়ে ট্রেনিং পিরিয়ডে নিজে বন্দুক দিয়ে নিজে গুলি করে নিজে আত্মহত্যা করছিলেন। এবং আরো 2-4 জনের কথা আমার এখন এই মুহূর্তে স্মরণ নেই, তাদেরকেও স্মরণ করবেন। আর সেই সাথে যারাই আয়োজনা করছেন তাদের সাথে আমিও সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি বলবো যে জয় বা খালিদার আমি একসাথে আমি রেল লাইন বেয়ে এসে ওই শুক্তারা হোটেলের সামনে দাঁড়াতাম এবং খালিদের সাথে আমি সরকারি স্কুলে একসাথে যেতাম। এবং শুক্তারা হোটেল থেকে ওর ট্রেন নিয়ে যাওয়ার কারণ ছিল আমি একটু গোলাপ ফুল ওদের বিভিন্ন শুক্তারা হোটেলের মধ্যে বিভিন্ন গোলাপ প্রজাতির গোলাপ ফুল আমাকে ওই চারানি দিত, যার কারণে লোভে লোভে আমি ওর এই শুক্তারা হোটেলে দাঁড়াই থাকতাম, ওর সাথে আমি স্কুলে যাব। আর জয়ের সাথে পরবর্তী দীর্ঘদিন মাঝে গ্যাপ থাকলেও পরবর্তীতে জয়ের পিতা মরহুম শামসুল হক সাহেবের জুনিয়র হিসেবে আমি যখন কাজ শুরু করলাম, সেই সময়তে আবার জয়ের সাথে আমার সম্পর্ক হলো ফ্যামিলিগতভাবে। সেইভাবে জয়ের মৃত্যু আমি ভোর রাতে উঠে ফেসবুক খুলিয়ে দেখে গিয়ে আমি নিজেকে ধরে রাখলাম, আমার স্ত্রীকে ডেকে করলাম যে চাষির কি অবস্থা, জয় মারা গেছে। বললো কি সে হয়ে গেল যে সে জয়কে চিনত। সবকিছু মিলে যারা বন্ধু, এরপরে শুনলাম বাদল মারা গেছে। বাদল বিদেশ ছিল, বিদেশ থেকে এসে নিউ মার্কেটে এসে আমার নিউ মার্কেটে একটি চেম্বার আছে যেটা মরহুম শামসুল হক সাহেব ছিল, সেই চেম্বারে এসে বসতে এবং বিভিন্ন সময় কাগজপাতি আমাকে দেখাতো যে এটা কি করবো, এটা কি করবো। সবকিছু মিলে আমরা বন্ধুদের হারিয়েছি, আমরা এক সময় হারিয়ে যাবো। তাই স্মৃতি ফাউন্ডেশন হয়তো আমাকে একদিন মনে করবে, সেটাই চিন্তা করে আমার কাছে আরো ভালো লাগছে। তবে যারা এই প্রয়াত হয়েছে তাদের সকল ফ্যামিলি যারা আছে তাদের ক্ষমতা দিক, এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের বন্ধু ঢাকা থেকে আগত মকিতুল কবিরকে। আবৃত্তি করছেন মকিতুল কবির। নিথর যাত্রা। এই কবিতাটি মাহবুব মোর্শেদ লালন আমার বন্ধুর লেখা। মরে গেছে মন, হয়নি করা দাফন, দিবানিশি সারাক্ষণ চলছে তার কাপন, নতুন নতুন স্বপ্ন বুনন, নির্ণয় অসম্ভব ওজন, ব্যথার পরিবেপন, নীরব ক্রন্দন, অস্থিরতার প্রদর্শন, পারে না করতে দুনয়ন,
আবেগী দূষণ সর্বদা করে শোষণ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু সুযোগ পেয়েছি, আমি দুটি কথা বলতে চাই। লালনের কাছ থেকে আমি সময় চেয়ে নিলাম। আমি জয়ের খুব ছোটবেলার বন্ধু, আমার ভাই মাসুম, তার সুবাদে পিঠে স্কুল থেকে জয়ের সঙ্গে আমার সুসম্পর্ক। জয়ের সাথে এমন সম্পর্ক ছিল, আমরা যখন স্কাউট বা অন্য কিছু করতাম, আমরা বিভিন্ন জায়গায় যেতাম। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এবং তার যে ব্যবহার এবং মানবিক যে গুণাবলী, সেটি আমি কোনোদিন বলতে পারবো না। বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে হয়তো আমরা পড়াশোনা বা অন্য ক্ষেত্রে যাওয়ার কারণে তার সঙ্গে খুব কম দেখা হয়েছে, কিন্তু যখন দেখা হয়েছে সে আমাকে জড়িয়ে ধরেছে। একজন বন্ধু আর একজন বন্ধুর কতটা আত্মার সাথে সম্পর্ক থাকতে পারে, সেটা জয় আমাদের শিখিয়েছে। আজকে জয়ের জন্য আজকে আমাদের এই সবাই মিলিত হওয়া, আমাদের এই বন্ধন অটুট থাকবে। আমি জয় সহ যারা আমার বন্ধুরা চলে গেছে তাদের প্রতি, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমরা যারা বেঁচে আছি, আমরা ইনশাআল্লাহ যে পথ ধরে আমরা হাঁটছি, সেই পথ দিয়ে যদি হাঁটি, ইনশাআল্লাহ আমরা আরো নতুন কিছু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্মৃতিচারণ সহ দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের আমাদের ঢাকার বন্ধু, ঢাকার বন্ধু বললে ভুল হবে, আমাদের ফোন কাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যদি আমার মাইকে বলার অভ্যাস নাই, তারপরে হচ্ছে আমাদের মনটা এতই খারাপ এই পরিবেশে এসে, যেটা অনেক কিছু মনে পড়ে, তারপরে আমাদের অতটা আমরা বলতে পারছি না। জয় সহ যে বন্ধু আমাদেরকে হারিয়েছি, তাদেরকে তো কখনো ফিরে পাবো না। প্রতিটা ওয়াক্তে যেন আমরা তাদের যদি দোয়া করতে পারি, প্রতিটা সময় যেন আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখতে পারি। এবং বিশেষ করে শরীফ ছিল আমার বাসার পাশে, ওকে এক সবসময় মেধাই বলতাম, এবং আমার মনটা অনেক বড় ছিল, যেটা যারা কাছে ছিল তারাই শুধু জানে। যদি কোনো বন্ধু শুনতো যে অমুকের কোনো সমস্যা হয়েছে, সে আগে ছুটে আসতো। প্রতিটা বন্ধু তাই ছিল। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের বন্ধুদের জন্য সবাই আমরা মনে প্রাণে দোয়া করব। আর আমরা যেন এই পথ ধরে হাঁটছি, এটা যেন আমাদের সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমরা আমাদের তৌফিক মতন যে যা পারি আমরা বন্ধুদের জন্য সহযোগিতা করে যাব। এই আশায় বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্মৃতিচারণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারি পিসি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাইফুর রহমান ফারুকী স্বামী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা অনুষ্ঠানে বা এমন একটা আলোচনা সবাই কথা বলতে হবে যে আমার বন্ধুরা চলে গেছে আমাকে ছেড়ে, এটা যখনই ভাবি তখনই কোথা থেকে যেন একটা ব্যথা শুরু হয় বুকের মধ্যে। তারপরেও আজ আমার বন্ধু চলে গেছে, হয়তো সময়ের পরিক্রমায় আমরা সবাই একসময় চলে যাব। আমরা আজকে যে বন্ধুদের নিয়ে আলোচনা করতেছি, যারা আমাদের ছেড়ে চলে গেছে, হয়তো এর মধ্যে থেকে কেউ আমার বেশি ঘনিষ্ঠ, কেউ একটু কম ঘনিষ্ঠ। হয়তো আমি ব্যক্তিগতভাবে জয়ের জন্য দোয়া প্রার্থনা করি, মাসুমের জন্য করি, চঞ্চলের জন্য করি, বা মুরাদের জন্য করি। কিন্তু আজকে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে আমরা যারা বন্ধুরা এখনো জীবিত আছি, যে ঢাকা থেকে আসছে, মানে বাগেরহাটে যারা আছে, আমরা সবাই কিন্তু একত্রে আমাদের সব বন্ধুদের জন্য দোয়া করছি। বিষয়টা যখন আমার কাছে মনে হচ্ছে যে
আমি পার্সোনালি বা আমরা পার্সোনালি দোয়া করতে পারি, কিন্তু সবাই একসাথে এই যে আয়োজন, আমি আসলে অভিভূত যে আয়োজন যারা করছে, বিশেষ করে ফুল, আরিফ, লালন, শাকিব, তারপর আমাদের জুয়েল, মোটা জুয়েল, কমরেড জুয়েল, আমাদের কাতুল, সবাই প্রতি আসলে আমার স্যালুট, আরও সাথে যারা ছিল। আর এইরকম স্মৃতিচারণ অনুষ্ঠান যদি আমরা করি, আমাদের মধ্যে যে বিষয়টা আসবে, যে আমাদের ভাবার সুযোগ হবে যে আমরাও যাব, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত নেই। আজকে সকাল থেকেই যখন অনুষ্ঠান, আমার বুকের মধ্যে ব্যথা করতেছিল, আমি আমার বন্ধুদের কয়েকজন বলছিলাম বুকেও ব্যথা, পেটেও ব্যথা, আমি যদি মরে যাই তবে আমার সম্পর্কে এরকম আলোচনা হবে। এই তো। আর আমি যেটা বুঝি সেটা হলো, আমরা যারা আছি, আমরা বন্ধুরা যারা এখনো জীবিত আছি, আমার একটা প্রস্তাব এরকম যে আমরা বন্ধুদের জন্য যারা প্রয়াত হয়েছে এমন কিছু করতে পারি কিনা যেটা সদগায় জারিয়া হবে। বিশেষ করে আমাদের যে বন্ধুরা চলে গেছে বা আমাদের যারা মা বাবা যারা আমাদের নাই এখনো, তাদের জন্য এমন কিছু করতে পারি আমরা সব বন্ধুরা মিলে। আমার বিশ্বাস সেটা যদি আমরা এই চিন্তা করি, এটা সম্ভব যে এমন কিছু করলাম যেটা সদগায় জারিয়া হিসেবে থাকে এবং সব বন্ধুরা এবং আমাদের যারা পিতামাতা মারা গেছে তাদের রুহের মাগফিরাত হবে। তো যাই হোক, সময়ের বার দিয়ে দেওয়া হয়েছে 3 মিনিট। আমি পরিশেষে আমাদের যে বন্ধুরা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের বন্ধুদের যারা মা বাবা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। কারণ আল্লাহ, আমরা তো মানুষ, আমরা ভুল করব, আর আল্লাহ রহমানুর রহিম গফুর রহিম, উনি ক্ষমা করবেন, কিন্তু আমাদেরকে ক্ষমা চেতে হবে। আমার বিশ্বাস আমরা যদি সেভাবে ক্ষমা চাই আল্লাহর কাছে, মাফ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রয়াত বন্ধুদের পরিবারের পক্ষ থেকে আপনারা যদি কেউ কথা বলতে চান, দয়া করে একটু জানাবেন। আমাদের বন্ধু প্রয়াত শরীফ, তার পরিবারের পক্ষ থেকে কথা বলবে আমাদেরই বন্ধু কামাল, তিনিও ঢাকা থেকে এসেছেন এই অনুষ্ঠান উপলক্ষে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে এই মহতী অনুষ্ঠানের যারা আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিনটিকে সফল করতে যাচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের যেসব বন্ধুরা অকালে প্রয়াত হয়েছেন, আমাদের সাথেরই বন্ধু, সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে সেই বন্ধুদের যেসব পরিবার, তাদের প্রতি গভীর সমবেদনা। কারণ একটা পরিবারে যখন একজন অকাল প্রয়াত হয়, তখন সে পরিবারটি বুঝতে পারে যে আসলে কি বেদনা। আমাদের হাতে যে পুস্তিকাটা আসছে, এখানে যেসব বন্ধুদের নাম আসছে, এর বাইরেও কিন্তু আমাদের অনেক বন্ধু আছে। আমরা খুব স্বল্প সময়ের কারণে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি, তার জন্য সবার কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। যাদেরকে আমরা খুব কাছাকাছি থেকে আনতে পারছি, সবাইকে এখানে আনতে সক্ষম হয়েছি, তাদেরকে রাখা হয়েছে। আমরা পরবর্তীতে এই পুস্তিকাটা বেশ বড় আকারে আমাদের বন্ধুদের স্মরণে আমরা প্রতি বছর একটা ভালো অনুষ্ঠান করার আশা রাখি। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আজকে যে বন্ধু স্মৃতি ফাউন্ডেশন, এটা হঠাৎ করেই হয়নি, এটা এমন একটা প্রেক্ষাপটে হয়েছে যেটা যে আমাদের বন্ধু জয় যেদিনকে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো, তখন তার উদ্দেশ্যে আমরা একেবারে ক্লোজ কিছু বন্ধুরা মিলে কিছু একটা করা যায় কিনা এই মর্মে এসএম আরিফের অফিসে বনানীতে আমরা বসলাম, ঢাকায় কয়েকজন বন্ধু, যে কি করা যায়। সেখানে এক পর্যায়ে আমরা 12 জন বন্ধু ছিলাম, বোধ হয় 14 জন ফ্রেন্ড সেখানে বসলাম। আলোচনার এক পর্যায়ে গিয়ে প্রত্যেকের কাছ থেকে ইন্ডিভিজুয়াল কিছু কথা শুনতে গিয়ে এক পর্যায়ে গিয়ে এমন একটা প্রেক্ষাপট তৈরি হলো, যে একটা বড় চিন্তার জায়গা তৈরি হলো। তখন আমাদের মাথায় কাজ করলো যে আমরা কেন নয় আমাদের সবার জন্য একটা স্মরণ রাখার মতো একটা আয়োজন কেন আমরা করবো না। সেই জায়গা থেকেই চিন্তাটা। ঢাকা বাগেরহাট থেকে লালন সে মিটিংয়ে উপস্থিত হলো। আমরা ঢাকার যারা ছিলাম 13 জন মিলে এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশনে প্রথম আলোচনায় আমরা দিয়েছিলাম প্রয়াত বন্ধু স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে আলোচনা ক্রমে প্রয়াতটাকে দিলে শুধুমাত্র যারা প্রয়াত হয়ে গেছে এটা শুনতেও যেন কেমন একটু লাগে, যার কারণে পরবর্তীতে বন্ধু স্মৃতি ফাউন্ডেশন
এটাকেই রাখা হলো। আমরা আশা করবো আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমাদের একবার ঘনিষ্ঠ বন্ধু আছে যারা, তোমরা যারা আসো, এবং যারা অনুজ, আমাদের যারা একটু সিনিয়র এবং বন্ধু পরিবার যারা এখানে আছে, সবার কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে এই উদ্যোগটা যেন আমরা খুব সুন্দরভাবে আগায় নিতে পারি। আমাদের এক বন্ধু এখানে বলে গেছে যে এটার ব্যানারে আমরা অনেক কিছু পরিকল্পনা নিয়ে সামনে কাজ করার চিন্তা করছি, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। এখানে যেসব বন্ধুদের নাম আসছে, আপনারা পুস্তিকাটা যারা পেয়েছেন সবার হাতে হাতে, সেখানে প্রথমে যে শরীফুল ইসলাম, আমার মামা, সমবয়সী মামা, আমরা সমবয়সী ছিলাম, ছোটবেলার অনেক স্মৃতি আছে। ওর আকাল প্রয়াণটা পরিবারে বেশ শোকের ছায়া নেমে আসে। তো সেই জায়গা থেকে আমাকে এখানে দৌড়ি কথা বলার জন্য ডাকা হলো। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজকের মহতী আয়োজনে আমি উপস্থিত হতে পেরেছি, আপনাদের সামনে দুটো কথা বলতে পারলাম। সেই সাথে সবার কাছে দোয়া চাইব, যেসব বন্ধুরা, যেসব এ জায়গায় যদি আমরা খুঁজি, আমরা বন্ধু বলছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমরা কিন্তু আত্মীয়তার সাথে জড়িত, এবং মনের টানে আমরা ঢাকা থেকে বেশ কয়েকজন বন্ধু আজকের এই প্রচন্ড শীত উপেক্ষা করে অনেক কিছুর মধ্য দিয়ে আপনারা এখানে বসে শুনছেন। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সর্বোপরি আমরা সবাই যেন আমরা নেক আমলের সাথে নেক জীবনযাপন করতে পারি, সেই দোয়া সবার কাছে চাইব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এ পর্যায়ে দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় বন্ধু সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলকে। আজকে স্পেশালি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের ভিতরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই জয়ের ভাই, আমাদের সকলেরই প্রিয় জাহাঙ্গীর হোসেন হীরক ভাই, আমার চাচা, উনি উপস্থিত হয়েছেন। তাকে বন্ধু ফাউন্ডেশন বাগেরহাটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওই বন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এই শোক সভা কিংবা আলোচনা সভা, সম্মানিত উপস্থিতি, প্রিয় আমার বন্ধুরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন সময় এখানে এসে দাঁড়াচ্ছি যে বন্ধুদের, আমাদের বন্ধুদের মাঝে বন্ধুত্ব সৃষ্টি কোনো ধনী গরিব দিয়ে, ভেদাভেদ দিয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়নি আমাদের। আমরা যারা বন্ধু যাদের হারিয়েছি, তাদের সাথে আমরা যে পরিমাণ সময় কাটিয়েছি, সেই সময়টা মনে আমরা আমাদের পরিবারের সাথেও কাটাইনি। সবচেয়ে যেটা মনে পড়ে বন্ধু কিছুদিন আগে জয়, ও বাগেরহাট আসলে ও শাহিনী, আমাদের এক বন্ধু শাহিন, তার সাথে প্রথম তার দেখা হতো, তারপরে ফোন দিত যে কই তুমি কোথায় আছো। এই কিছুদিন আগে জয় বাগেরহাট আসছে, আমাকে ফোন দিচ্ছে, বলে কি আমি ডায়াবেটিস হসপিটাল, ডায়াবেটিস পার্কে, আমি সেখানে ছুটে গেছিলাম এবং আমার ফ্যামিলি নিয়ে আসছিল। ওখানে বসে আমরা আড্ডা মেরে তারপরে আমরা আসলাম এই ভূমিতে, ওর পরিবার নিয়ে আমরা ওখানে কিছু নাস্তা করলাম, এবং ওখানে আমি ওর পরিবার সহ সবাইকে আমার বাসায় আমন্ত্রণ জানালাম। তো বললো কি যে বাপি, বললো কি যে দুলাল ভাই সামনের তারিখ আসবো, অবশ্যই আপনার বাসায় আমি দাওয়াত খেতে যাব। তার কিছুদিনের মধ্যেই ওইখান থেকে ঢাকায় গেল। রাত 2টার সময় আমার হঠাৎ ফোন বাজে। প্রথম ফোন মনে আমাকে বন্ধু মনত দেয়। তা আমি ফোনটা ধরে এমনি ও বলতে কিছু শুনছিস না, কি জয় তো নাই। কিন্তু তার সন্ধ্যের সময় আমি শাইনির সাথে আমার কথা হলো। শাইন বললো কি জয়ের সাথে আমার কথা হয়েছে, ও সকালবেলা হসপিটাল থেকে বাড়ি যাবে। এই কথা শোনার পর তার ওই রাত্রে ঘুম হয়। বললো যে আমরা বোর্ডে যাব,
আলাপ গাড়ি ঠিক করছে, তুই যাবি ভোরবেলায়। আমরা ভোর 6টায় সেখানে পৌঁছলাম। আমরা এটা কোনো মনের তাগিদে গেছি, ভালোবাসার তাগিদে গেছি। এখানে কোনো বন্ধন ছিল না আমাদের শুধু একটাই বন্ধন, বন্ধুত্ব। আর বিশেষ করে আজ যে ধরলাম শাহিন, এখন যে ও আমার ফুফাতো বোনের ছেলে, কিন্তু তারপরেও ওগুলো আমার ভাগ্নে হওয়ার সত্ত্বেও ওগুলো আমাদের একসাথে একই সে বন্ধুত্বভাবে চলতাম। শাহিন, শরীফ, যেগুলো মুক্তা, সবচেয়ে বেশি যে কাছের তিনজন, মানে সবসময় আমরা রাত্রে এক জায়গায় থাকতাম এক কথায়। এই বন্ধুদের সবাই হারিয়েছি। এই হারানোর মাঝে যে কতটা বেদনা, কতটা কষ্ট, সেটা যাদের বন্ধুত্ব সত্যিকারের তারাই উপলব্ধি করতে পারে। সবচেয়ে বড় কথা, একটা কথা না বললেই নয়, আমি যখন 22 সালে হজ করতে যাই, কাবাগারের সামনে প্রথম আমার মা বাবার পরই আমাদের এই বন্ধুদের মুখ আমার সামনে ভেসে উঠেছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি কাবাগারের সামনে রেখে, যে আল্লাহ আমাদের বন্ধুদের যদি কোনো ভুল ত্রুটি থাকে নাম ধরে আপনি তাদের ক্ষমা করে দেবেন। এবং আরাফাত ময়দানেও বন্ধুদের জন্য আমি দোয়া করছি। মা বাবার পরে আমি তাদের চেহারা আমার সামনে হঠাৎই ভেসে উঠেছে। এইটুকু হলো বন্ধুত্বের মাঝে। আমরা যার বন্ধুত্ব হিসেবে এখানে উপস্থিত আছি এবং বন্ধুভাবে চলি। আমরা কেউ কোনো পয়সা দেনা, কে গরিব কে ছোট, এই ভেদাভেদ রেখে চলি না। অনেক বন্ধু আছে যা আমাদের পরিবারের চেয়ে বেশি রাত কাটাইছি আমরা একসাথে। সেই সব বন্ধুরা যদি আমাদের মাঝে আজকে চলে গেছে। আর সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের ঢাকার বন্ধুদের, যারা এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোক্তা, বিশেষ করে আরিফ, আলাম, পুল, লনি সহ, কামাল সহ আরো যে বন্ধুরা ছিল, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিলে সবাই এর সাথে আমরা অ্যাড হয়েছি। ইনশাআল্লাহ আমি আশা করব যে আমাদের এই বন্ধুত্ব যতদিন বেঁচে আছি, বন্ধুত্বের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কিছু থাকবে না, আমাদের বন্ধুত্ব অটল থাকবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। স্মৃতিচারণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি তালুকদার আমিনুর রহমান মিন্টুকে। তাকে সে আস্তে আস্তে আমি দুটি কথা বলি। আমি মাঝে খুব অসুস্থ ছিলাম। ওপেনার সার্জারি করতে যাওয়ার মুহূর্তে আমার কাছে আমার বন্ধু আজাদ মহিউদ্দিন, আমার বাবার নাম মহিউদ্দিন, তাই আব্বা এসে বললো তুই কথা বল। জয় বলল তুই যা, কিছু লাগলে আমাকে বলিস। প্রিয় উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে যত টাইম আমরা পাস করছি, মনে হয় হলের পরিবেশটা একটু শোকাবহ হয়ে উঠছে। পাশাপাশি সবাইকে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমরা সবাই সবার কাজ সংক্ষিপ্ত করে এক জায়গায় আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। আজকে এই বন্ধু স্মৃতি ফাউন্ডেশন তৈরির কারিগর যারা বলবো, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং জয়ের মৃত্যুটা বেশি প্যানিক সৃষ্টি করেছে এই কারণে, তার 3 দিন আগেই আমাদের আর এক বন্ধু বাদল মারা যায়। বাদলের সময়টাও ছিল বুধবার সকাল ভোরবেলায় আর কি। তারই 3 দিন পরে শনিবার সকালে যখন জয় মারা যায়, তা দুটো শোককে যখন একত্রিত হয়ে যায় আমরা খুব আবেগ আপ্লুত হয়ে পড়ি এবং আমরা খুব কষ্ট অনুভব করি সবাই সবার মনের ভিতরে। এখানে অনেকেই আমাদের প্রিয় বন্ধু, তারপরেও কিছু ক্লোজ বন্ধু থাকে যেগুলো একান্ত কিছু বিষয়গুলো শেয়ার করতে হয়। আমাকে কোনো একটা অনুষ্ঠানে রাইসুল ইসলাম আসাদ
এখানে সবাই বন্ধু, কেউ কিছু মনে করবেন না। আপনারা সবাই জানেন আমরা একটা ট্যাগ নামে ইউজ ছিলাম, আসাদ মিন্টু। একটা গল্প বলবো। আমার বড় বোন একদিন পিসি কলেজে আমাকে খুঁজতে গিয়েছিলেন। তা গিয়ে জিজ্ঞেস করলেন যে মিন্টুকে কি দেখেছো? তো অন্যান্য ছেলে পেলে বলতেছিল যে ওই কি আসাদ মিন্টুকে খুঁজতেছেন আপনি? এবং আমার আসাদের কাছে শোনা, আসাদ যখন বিদেশে ছিল তখন আসাদকে একজন পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলছে যে মিন্টু ভাই কেমন আছেন? আমাকেও অনেকে বাজারে আসাদ ভাই বলে পিছন থেকে জড়িয়ে ধরে। আমি 24 বছর বিবাহিত জীবনে যে সংসারটা করেছি, আসাদের সঙ্গে তার সংসারে, আমার সংসারের পরিমাণটা তার থেকে বেশি। আসাদের কথা মনে আসলে আমি কিছু বলতে পারি না। এমনকি আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি ওদের বাড়ির পথে যাই না, আমি ওর ওয়াইফের সঙ্গে যোগাযোগ রাখি না, হয়তো ওরা রাগ করতে পারে। আসাদের সঙ্গে আমার এরকম একটা ব্যাপার ছিল, হয় রাতে ওদের বাসায় ঘুমাতাম, নয় আমার বাসায় ঘুমাতাম। এবং সে আমার ভাই ছিল, বন্ধু ছিল, যা বলেন আপনারা। পাশাপাশি বাদল, আমরা ইনফ্যান্ট থেকে একসঙ্গে বড় হয়েছি, বাদল, আসাদ, আমি। এদের সঙ্গে অনেক স্মৃতি, আসলে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এগুলো বলা যাবে না। আর বেশিক্ষণ বলতে গেলে আমাদের কণ্ঠ রোধ হয়ে আসবে, বিশেষ করে আমার কণ্ঠ রোধ হয়ে আসবে, আমি হয়তো বলতে পারবো না। তবে আমি একটা কথাই বলবো, বন্ধু স্মৃতি ফাউন্ডেশন তৈরি হয়েছে একদিনের জন্য নয়, আগামী অনেক দিন, অনেক বছর, অনেক যুগ আমরা এটাকে পার করে নেব। আমরা যখন থাকবো না, আমাদের সন্তানেরা যারা আছেন, আমাদের বন্ধুর সন্তানেরা যারা আছেন, তারা এটাকে দায়িত্ব গ্রহণ করবেন আমি আশা করি। আর শাকিলের কথা বলবো, ও আমার ভালো একজন বন্ধু ছিলেন। পাশাপাশি আমরা প্রফেশনালিও একসঙ্গে ফার্মাসিউটিক্যালে জব করেছি। আজকে আমাদের মাঝে একজন বন্ধু নাই, কল্লোল সরকার। কল্লোল সরকার শাকিলের জন্য যেটা করেছেন আপনারা যারা জানেন, অপূরণীয় অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের সহিত একটা ডেড বডি সুদূর ভারত থেকে নিয়ে আসা, এটা আসলে ডিফিকাল্ট। হয়তো আমি পারতাম না, সেটা সে ধৈর্য ধারণ করেই কল্লোল শাকিলকে নিয়ে এসেছিল। শাকিল ব্যাঙ্গালোরে গিয়ে বলেছিল যে আমি সুস্থ হয়ে গেছি, বাট তাকেও বিদায় নিতে হয়েছে। আমাদের রিয়াজের কথা অনেক মনে পড়ে, শাকিল, শাহিনা কঞ্জি অনেক প্রিয় বন্ধু। এখানে বন্ধুত্বের মাপকাঠি হয়তো কাছাকাছি হবে, তার মধ্যে কলজ যারা, তাদের কথা বেশি মনে পড়ে। জয়ের বাড়িতে লাস্ট যেদিন একটা প্রোগ্রাম হলো, হয়তো আল্লাহ তাকে নিয়ে যাবে, ও বুঝতে পারছে কিনা আমরা জানি না। জয় এসে একটা প্রোগ্রাম করলো, ও সব বন্ধু বান্ধব সহ কিছু ছোট ভাই, কিছু বড় ভাইদের খাওয়ালেন। তা তখন আমি একটা ভিডিও করছিলাম, কি করছিলাম যে আজকে ভিডিও করছি, অনেকে আমাকে টিটকারি করতেছে, তুই খালি ভিডিও করিস। তা আমি বললাম, আজকে কালকে সকালে যদি শোনো আমিনুর রহমান মিন্টু মারা গেছে, তা তখন তোমরা কি করবা? এই ভিডিও তো তখন একটা স্মৃতি। আমার অনেক বন্ধু বান্ধব বললো, হ্যাঁ আমরা তো জানাজায় যাবো। তা আসলে আমার জানাজা তোমরা পড়তে পারোনি, হয়তো জয়ের জানাজাটা হয়ে গেছে বা জয়ের মৃত্যুটা হয়ে গেছে। যাই হোক, আমি আর কিছুই বলতে চাই না। আমি একটা কথাই বলবো, আমি যদি কোনো বন্ধুর সঙ্গে চলার পথে কোনো দুর্ব্যবহার করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন এবং আমরা সব বন্ধু সবাইকে ক্ষমা করে দেব। আজকের থেকে আমাদের পথ চলাটা হবে একক, অদ্বিতীয়, এবং আমাদের এই পথ চলাটা বাগেরহাট শহরে তথা সারা বাংলাদেশে অনুকরণীয় হবে। এই প্রচেষ্টা করার মতো মানসিকতা আমাদের এখানে সবারই আছে, যোগ্যতাও আমাদের সবার আছে। উত্তর বন্ধু ফাউন্ডেশন
ব্যাপকতা বৃদ্ধি পাবে, এই আশায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে স্মৃতিচারণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক আমাদের বন্ধু মহলের অন্যতম সক্রিয় যে বন্ধুটি, সেই জনাব শাকির হোসেনকে আমি দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে আমরা এক কথায় জয়ের কারণেই আমরা এখানে বসতে পেরেছি। অনেক বন্ধু হারিয়েছি, মানে কার কথা বলবো সেটাও আসলে সময়টা খুবই কম আমাদের, 3 মিনিট সময় দেওয়া হয়েছে আমাদের। আমি কথা বলি রিয়াজ থেকে শুরু করি। রিয়াজ সম্পর্কে আমার মামা হতো, আমি মামু বলেই ডাকতাম। একই সঙ্গে পড়তাম যদুনাথ স্কুলে। ফজরের নামাজের পরে যে বাড়ি থেকে ডেকে আনতাম মাঠে খেলার জন্য। মিনিমাম 1 ঘন্টা আমরা প্রতিদিন খেলতাম মাঠে, তারপরে যার যার বাড়ি যেতাম। সর্বশেষ তার সঙ্গে আমার যে কথা হয়েছিল, এখানে আমার মামি বসে আছে, করোনার সময় টিকা দিতে পারছিল না, অনেক ভিড় ছিল, আমাকে বলছিল যে মামু একটু ব্যবস্থা করে দেব। আমি একটু রেজিস্ট্রেন্টের কাজ করি, যে কারণে আমি ওকে বলছিলাম তুমি ওখানে যে একটু রেজিস্ট্রেন্টে যারা আছে তাদেরকে আমাকে একটু ফোনে ধরিয়ে দিও, আমি ব্যবস্থা করে দেবো। মামির সঙ্গে ওদিনই আমার প্রথম পরিচয়। আজ সে নাই, কার কথা বলবো? খালিদ এত কাছের বন্ধু ছিল, আজকে কোথায়? টিকলু একসঙ্গে রেজিস্ট্রেন্ট করতাম। আমি ডিসি কলেজে যখন যুব প্রধান ছিলাম, সে স্বাস্থ্য বিভাগের প্রধান ছিল। আমি মাঠের সঙ্গে জড়িত ছিলাম, সে একজন ভালো প্লেয়ার ছিল, আজকে নাই। শাহিনাতঞ্জি যখনই দেখা হতো তখনই যে হাসিটা দিয়ে ডাক দিত, সেই ডাকটা এখন আর শুনতে পাই না। মোরাদ আমাদের ছোট ভাই হলেও আমি একসঙ্গে সেই 91-এ আমরা সর্বপ্রথম কুয়াকাটায় গিয়েছিলাম, আমাদের সঙ্গে একসঙ্গে গিয়েছিল। এখানে আমাদের বন্ধু সাইদ আছে, সাইদও গিয়েছিল। ওখানে আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা ওখান থেকে ট্রলারে যেতে হয়েছে। ট্রলার চলতে চলতে এক পর্যায়ে ট্রলার থেকে মোরা গড়িয়ে পড়ে গিয়েছিল সেই নদীর মধ্যে, যেখানে ত্রিমোহনা ছিল। সেই ত্রিমোহনায় পড়ে গেলে আমরা অনেক দূর চলে গিয়েছি। সে তখন শুনতে পেরেছি যে মোরা পড়ে গেছে, বলতে বলতে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। আমরা আবার ব্যাক করে এনে দেখি মোরা সাঁতার কাটছে, কিন্তু পরবর্তীতে মোরাদ কিন্তু তখন মারা যায়নি, মোরাদ মারা গিয়েছে পরে। আমরা কার কথা বলবো? যে চঞ্চল, আমরা একসঙ্গে ডিসি কলেজে অনেক খেলাধুলা করেছি, অনেক কিছু করেছি। শাকিলের কথা না বললেই নয়, কল্লোল যখন নিয়ে গেল, আমরা যাওয়ার ঠিক আগের দিনে আমরা বাড়ি গিয়েছিলাম শাকিলের ওখানে। আমি, মুখী, টনি সহ অনেকেই গিয়েছিলাম, এবং সেদিন 15 আগস্ট ছিল, আমরা গিয়েছিলাম। আমি 20 তারিখে গিয়েছিলাম কলকাতা। কল্লোলে যাওয়ার কথা ছিল, শুধু শাকিলকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, এই জন্য কল্লোল যেতে পারে না। মারা যাওয়ার ঠিক আগের দিনও শাকিল আমাকে ফোন দিয়েছিল, আমরা তখন কলকাতায়, আমি কামরুল আছে এখানে, কামরুল যেমন, আমরা একসঙ্গে গিয়েছিলাম। ফোন দিয়েছে যে আমি সুস্থ হয়ে গেছি, তোরা থাক, আমি আসতেছি, তোরা একা মজা করতেছিস কলকাতায়, আমি আসতেছি। ঠিক ভোর রাত্রে কল্লোল যখন বললো আমাকে শাকিল আর নাই, আসলে এটা তো সহ্য করার মতো না। এক একজন করে হারাচ্ছি। মাসুমের কথা না বললে নাই। মাসুম, আমি এখানে জাহিদ আছে, মাসুমের ছোট ভাই, আমরা একই সঙ্গেই চলাচল করতাম। মাসুমরা দশমীতেই থাকতেন হোমিওপ্যাথি কলেজ রোডে। দিনের পর দিন আমরা দশমী মোড়ে আড্ডা মেরেছি। পরবর্তীতে কার্যক্রমের ক্ষেত্রে মাসুম রাজশাহী চলে গেলেন, পরবর্তীতে সে মাসুমকে আমরা হারিয়েছি। সর্বশেষ জয়ের কথা না বললেই নয়। জয় যখনই আসে আমাকে একটা ফোন দেয় যে কই তুই, আমি বাগেরহাটে। এবার আরিফ আমাকে ফোন দিয়েছিল যে আমি বাগেরহাটে আসবো, তুই একটু সব বন্ধু বান্ধবকে এক জায়গায় কর, কেউ যেন বাদ না যায়, আমরা এক জায়গায় একটু বসবো অনেকদিন পরে। আমি বললাম ঠিক আছে, সবাইকে ডাকবো। ঠিক পরের দিনই জয় আমাকে ফোন দিয়েছে, আরিফ অনেকদিন আসে না, এবার আসবে, তোর দায়িত্ব একটু খাবারের ব্যবস্থা করা।
আলুর দম গরুর মাংস খেতে হবে, 40-50 জন বন্ধু হবে, ব্যবস্থা করে। আমি বললাম যে তোমার 40-50 জন তো আমি বুঝি, আমি আর হাসিব দুজন মিলে আমরা আয়োজন করেছিলাম, সেখানে প্রায় 150-60 জনের মতো বন্ধু বান্ধবরা এবং ছোট ভাইরা এসেছিল। সবাইকে সেই ভিডিওটা আমি করেছিলাম, এখন সেই ভিডিওটা দেখলে সত্যি কষ্ট লাগে। এবং সর্বশেষ আমরা আপা, খালাম্মা, আমরা সহ আমাদের খালিদের যে ওয়াইফ ছিলেন ডলিও এসেছিলেন, খালাম্মাদের সঙ্গে আমরা একসঙ্গে বসে খেয়েছিলাম। সে ভিডিওটা আমি করেছিলাম, সে ভিডিওটাও আছে, আমি পরবর্তীতে জয়কে দিব, কিন্তু আর দেওয়া হলো না। সে ভিডিওটা আমার কাছে রয়ে গেল। এবং সর্বশেষ আমরা নিচে নেমে জয়ের মোবাইলে অন্ধকারের মধ্যে একটা ছবি তোলা হয়েছিল, জয় তুলেছিল অন্ধকারে, যে বললো যে আমার মোবাইলে অন্ধকারে আলো জ্বলবে, আলোতে আমাদের ছবি আছে কিন্তু জয় নেই। পরবর্তীতে জয় এখান থেকে যাওয়ার পরে আমাকে এসে আবার ফোন দিয়েছিল, তুই কই? আমি বললাম আমি তো যশোরে আসছি, তো একটু মাজারে যাবে, ওর বাইক নিয়ে এসেছিল। তখন আমাকে বললো যে মাজারে, তাহলে মাজাদের নাম্বার দিয়ে, মাজার ফকির আমার মামা, তখন ওইখানে বেড়াবো। এবং সর্বশেষ যেদিন আমি শুনলাম, হাসিব আমাকে বলতেছিল যে জয় অসুস্থ, ফোন দিয়েছিলাম, ওর বাইক ধরছে, প্রেশার বাড়ছে, সে ভর্তি আছে হচ্ছে এবার কেয়ারে। এবং 9:30টার সময় জয় নিজেই ফোন দিয়েছিল, বললো যে আমি সুস্থ, আগামীকালকে আমি সকালে বাসায় যাব। সেদিন এখানে অনুষ্ঠান ছিল, আমাদের লালনের আব্বাকে সম্মাননা জানিয়েছিল বাগেরহাট থিয়েটার। আমরা 11:30 পর্যন্ত আমি, কামাল, লালন আমরা একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। 11:30টার দিকে বাড়ি গেছি। রাত ঠিক 1:15টার সময় মহিউদ্দিন আমাকে প্রথম ফোনটা দেয় যে খুব একটা খারাপ খবর আছে। মানে আমি আসলে ওই মৃত্যুর সংবাদগুলো আমার পেজে সবসময় আমি দিই, যে কারণে অধিকাংশই প্রথম ফোনটা মনে হয় আমাকে দেয়। কষ্টটা আমি আসলে খুবই বেশি তখনই পাই। মহিউদ্দিনকে বললাম কি হয়েছে, আমি বলছি ওর বাসায় কোনো সমস্যা হয়েছে, আমি ধারণাই করি নাই জয় নাই। ও তখন বলতেছে যে জয় আর নাই। আমি না বিশ্বাস করতে পারি নাই। ঠিক আছে, একটু পরেই আমাদের ফটোগ্রাফার জুয়েল আমাকে ফোন দিল, বললো যে একটা পোস্টার দিয়ে আমি কি পোস্ট দেবো, আমার তো হাত পা কাঁপতেছে। আসলে যে একটা বোঝানো যাবে না যে বন্ধু কি। মানে জয় আসলে আমাদের সবাইকে মনে হয় ও একদম জয়ী হয়ে চলে গেল। কারণ আগে অনেকবার এসছে, আমরা আড্ডা মেরেছি, বসছি, হয়তো 10 জন, 20 জন, 15 জন, এবার প্রায় 160 জন বন্ধু একসঙ্গে করে ও একদম নিজে জয়ী হয়ে চলে গেল আমাদেরকে। আসলে আমরাও একদিন যাব। স্মৃতি ফাউন্ডেশন তৈরি হয়েছে, আমি মনে করি বন্ধুদের পরিবারের সহযোগিতা, এটা তাদের অধিকার। আমি মনে করি একদিন আমরাও থাকবো না, এটা আমি মনে করি আমাদের একটা অধিকার। এই জায়গাটার সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত থাকবো। এবং শুধু আজকে স্মরণ করা হচ্ছে ঠিকই, কিন্তু আমার একটা প্রস্তাবনা থাকবে, আমরা শুধু স্মরণের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা পরবর্তীতে আমাদের পরিবার আমরা একসঙ্গে বসার চেষ্টা করব। আমরা বছরে অন্তত একটা প্রোগ্রাম করতে পারি কিনা। আমাদের বন্ধুরা আমরা কিন্তু একটা প্রোগ্রাম শুরু করেছিলাম, সর্বপ্রথম একটা 42টা পরিবার নিয়ে, একদম পরিবার নিয়ে। শুধু আমরাই না, আমাদের পরিবাররাও ছিল, বাচ্চা, ছেলে, ওইটা সবাই ছিল, যেটা আমরা আমাদের সবাইকে চিনি। আজকে এখানে যারা আসছেন, বাবিরা আসছেন, বাচ্চারা আছেন, আমরা বন্ধুরা কি সবাইকে চিনি না? আর যদি নাই চিনি, পাশের থেকে যদি সাইনা কবি ছেড়ে চলে যায়, আমরা তো চিনবই না। চঞ্চলের ছেলে যদি আমি নাই চিনি, তাহলে তার কিভাবে সহযোগিতা করবো? এই জন্য আসলে আমাদের আরো বড় পরিসরে যদি বসার সম্ভব হয়, আমরা আরো বসতে চাই। এটাই যেন শেষ না হয়ে যায় এই স্মরণ সভাটা, এটা আমার প্রত্যাশা। সবাইকে আসলে বন্ধুদের ধন্যবাদ দেওয়ার কিছু নাই, বন্ধুই। এখানে আসলে সারাদিন আমরা দুপুরবেলা যে দোয়ার অনুষ্ঠানে খানজানের মাজারের ওইখানে আমার প্রস্তাবনা ছিল যে আমরা শুধু স্মরণ সভা না, আমরা একটু দোয়া। অনেকেই বলছেন যে আমাদের কোনটা যাবে, আসলে দোয়াটাই বেশি যাবে। আমরা এখানে যে স্মরণ করছি, জয়ের কোনো উপকার হবে না এখান থেকে, এখানে চঞ্চলের কোনো উপকার হবে না, শাকিলের কোনো উপকার হবে না এই আলোচনায়। কিন্তু এই আলোচনার মাধ্যমে যদি আমরা এই পরিবারের পাশে দাঁড়াইতে পারি,
আমরা যেটা সৎকাই জারির কথা বলা হচ্ছে, আমরা শরীর মারা গেলে আমরা টাউন মসজিদে আমাদের জুয়েল আছে, এখানে ওয়াইদুল ইসলাম জুয়েল একটা প্রস্তাবনা করেছিল, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম, ওইখানে মসজিদের আমরা গ্লাস লাগিয়ে দিয়েছিলাম, এসি মসজিদে। এটা জুয়েলের উদ্যোগেই হয়েছিল, আমরা সবাই সহযোগিতা করেছিলাম। আসলে আমরা যদি কিছু কিছু কাজ করতে পারি তাহলে মনে হয় এই কাজের মধ্যে আমাদের বন্ধুরা বেঁচে থাকবে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এ পর্যায়ে দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। পটুয়া কলেজের প্রভাষক, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সকলেরই প্রিয় মুখ, হাদিউজ্জামান হিরো। বন্ধু স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বেদনা বিধুর পরিবেশে এক পর্যায়ে স্মরণ সভারই উপস্থিত অকাল প্রয়াত যে সকল বন্ধুদের আত্মীয় স্বজন এখানে উপস্থিত হয়েছে। লালন বক্তব্যে বলেছে যে বড় ভাই কিন্তু বন্ধুর মতো। আজকের এখানে যে সম্মানিত উপস্থিতি তাদের অনেকেই আমার সমবয়সী, একসঙ্গে পড়াশোনা করেছি অথবা এক বছরের নিচে পড়াশোনা করেছি, কিন্তু এই সমাজের দোলাচলে আমরা প্রত্যেকেই বন্ধুর মতো মিশেছি। আমি উপস্থিত সেই সকল বন্ধুদের আত্মীয় স্বজন এবং যারা এই অকালপ্রাপ্ত হয়েছে, যারা নিজেরা চলে গেছে, এই বন্ধুদেরকে আলোকিত করেছে, তাদের বন্ধুদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি বই পেয়েছি যার ভিতরে সকল বন্ধুদের নাম লিপিবদ্ধ করা আছে। আমি আলাদাভাবে কারোর নাম নাই বা বলি, এরা প্রত্যেকে নিজেদের চাল চলন বলন কথন সকল ক্ষেত্রে একটি সামাজিক বৃত্তের মধ্যে থেকে নিজেদেরকে অত্যন্ত উঁচু মানের প্রতিভায় প্রমাণিত করে গেছেন, যার কারণে আজকে এই সকল বন্ধুদের মিলে একটি মহতী উদ্যোগ, যেটা অনুকরণীয় এবং অনুপ্রাণিত। আমি ব্যক্তিগতভাবে যারা মারা গেছেন তাদের সকলের সঙ্গেই কোনো না কোনো ভাবে আত্মীয়তার সূত্রে, বন্ধুত্বের সূত্রে তাদের সঙ্গে আমার উঠা বসা হয়েছে। যারা চলে গেছে তাদের স্মৃতিচারণ করতে গেলে নিজেরাই স্মৃতি কাতর হয়ে যায়। প্রত্যেকটি মৃত্যুর সংবাদ আমাদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছে, প্রত্যেকটি মৃত্যুর সংবাদে আমাদের হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়েছে। আজকে তাদের উদ্দেশ্যে আয়োজিত প্রত্যেকটি কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে কোনো মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য। আমি ব্যক্তিগতভাবে আশা করি এবং বিশ্বাস করি আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কত বড় ধন্যবাদ দেওয়া যায়, যারা এই আয়োজনের সঙ্গে পরবর্তীতেও থাকবেন, আমাদেরকে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করে এখানে এসে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি গভীর কৃতজ্ঞতায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি তাদের এই উদ্যোগ আগামী দিনে প্রত্যেকেই চলার পথে পাথেয় হয়ে থাকবে এবং আমাদের এই যে আপনজনরা চলে গেছেন ওপারে, তাদের পরিবারজন কিছু সময়ের জন্য তাদের উপলব্ধি হবে যে না, যাদের সঙ্গে মিশত, যাদের সঙ্গে চলত, যাদের সঙ্গে বসত, যাদের সঙ্গে সময় দিত, তারা তো দুহাত ধরে আমাদেরকে ভালোবাসা দিয়েছে, তারা আমাদের রিক্ত করেনি, আমরা তাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। এটুকুই হোক আমাদের আগামী দিনের পথ চলার আনন্দ।
শোক থেকে শক্তিতে পরিণত হই এবং সকল বন্ধুদের পরিবার যেন ভালো থাকে, শিক্ষক জীবিত বা মৃত যারাই আছেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং এই পরিবারের সুখের সঙ্গে যেন আমরা থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং আমাদের এই বন্ধুরা যারা ওই উপরে চলে গেছেন, যারা শুধু আমাদের কাছে স্মৃতি হয়ে আছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সকলের নাম বললে অনেক সময় লাগবে, খাদেম নিয়ামুল নাসির আলা, আরিফ সহ সৈয়দ ওবায়দুল ইসলাম জেল, মাহবুব মোর্শেদ লালন, অনেক নাম, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে দুটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সকলের প্রিয় বন্ধু, সরকারি পিসি কলেজের সাবেক ভিপি জননেতা খাদেম নিয়ামুল নাসির আলা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বন্ধুরা, উপস্থিত মরহুম বন্ধুদের পরিবার পরিজন, সন্তান সন্ততি সহ সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধু জয়, একটি কথাই বলবো, আসলে মানুষের অনেক বন্ধু থাকে, বন্ধুত্বের সম্পর্কের তারতম্য থাকে। আমিও এখানে নিজে বুকে হাত দিয়ে বলতে পারবো না সকল মানুষের সাথে, সকল বন্ধুদের সাথে আমার একই রকম সম্পর্ক, কিন্তু মরহুম শাহরুল হক জয় ও এমনই একটা মানুষ ছিল, ও থাকলেও বলতে পারত যে আমার সাথে প্রত্যেকেরই সমান সম্পর্ক রয়েছে। আল্লাহ আমার প্রতিটি বন্ধু যারা প্রয়াত হয়েছেন, যারা মারা গিয়েছেন, আল্লাহ তাদের সকলকে বেহেশত নসিব করুক। তাদের পরিবার পরিজন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন শোক উত্তরণ করে আগামী দিনে স্বাভাবিকভাবে থাকতে পারে। ঠিক তার পাশাপাশি আমার খুব মনে পড়ে মুরাদের কথা। ঠিক আমার একই বয়সী ছিল না, আমাদের থেকে খুব ইমিডিয়েট জুনিয়র ছিল। এত বেশি ভালোবাসা ছিল, এত বেশি সম্মান বোধ ছিল ওর প্রতি। ও আমাদের ছেড়ে চলে গেছে। এই জয়ের মৃত্যুর মাত্র 3 দিন আগে একই জায়গায় বসে গল্প করেছি, চা খেয়েছি, আড্ডা দিয়েছি। মেহেদী হাসান বাদল আমার ভাই, ও আমার সংসদের একজন সম্পাদক ছিলেন। আল্লাহ পাক কি হঠাৎ করে ও আমাদের মাঝ দিয়ে চলে গেল। আসলে মৃত্যু অকাল না, মৃত্যু স্বাভাবিক। আল্লাহ পাক আমাদের যতক্ষণ এই পৃথিবীতে ভ্রমণের সুযোগ দিয়েছেন, যে সময়সীমা দিয়েছেন, তারপরে ওনার ডাকেই আমার বন্ধুরা চলে গেছে, আমাদেরও সকলের চলে যেতে হবে। আমার খুব মনে পড়ে শাকিলের কথা, শাহিনা কুঞ্জির কথা, যাদের সাথে জীবনের অনেক অংশে অনেক সময় আমি কাটিয়েছি। আসলে খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি তখন মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি। আমার যত বন্ধুরা আছে সবাই যারা প্রয়াত হয়েছেন, যারা এখন আমরা একসাথে আছি, আমার বন্ধু যেমন পাশাপাশি আমার অভিভাবকের মতো।
আমি এই আলোচনায় এই কথায় আমি একটা কথাই বলতে চাই, বাকি জীবন যাতে আমরা সবাই এক হয়ে পরস্পরের সহযোগী হয়ে বাকি জীবন যাতে থাকতে পারি, পরিবার পরিজন সহ যাতে সকলে আমরা একত্রিত হয়ে থাকতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বন্ধু স্মৃতি ফাউন্ডেশন নামে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, আমাদের ইচ্ছা আগামী দিনে আমাদের সকল বন্ধুদের আরো বেশি আমরা একত্রিতভাবে থাকব, পারস্পরিক এবং পারিবারিক সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হবে। এরপরে এই বন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজের এবং এই দেশের মানুষের যাতে উপকার করতে পারি, একটি সুন্দর সমাজ গঠনে রাষ্ট্রের পাশাপাশি আমরাও এই বন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যাতে সহযোগিতা অব্যাহত রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব। বন্ধু ফাউন্ডেশনের মাধ্যমে আজকের আলোচনায় যে প্রস্তাবগুলো এসেছে তার ভিতরে অন্যতম একটি যেটা আমার ভালো লেগেছে, যে আমরা যেন প্রতি বছর অন্তত একদিনের জন্য হলেও আমরা এভাবে একত্রিত হয়ে আমাদের মরহুম বন্ধু যারা আছেন, আমরা যারা আজকের দিনও এই ধরনীতে জীবিত আছি, আমরা জানি সকলে একত্রিত হয়ে অন্তত একটা দিন প্রতি বছর যাতে আমরা একত্রিত হতে পারি, আমরা সেই প্রচেষ্টা করব। এর পাশাপাশি আমরা একটা ফান্ড গঠনের মাধ্যমে প্রয়াত বন্ধুদের জন্য এমন কোনো কাজ করতে পারি যেটা সদকায়ে জারিয়া হিসাবে কাজ হয় বা সদকায়ে জারিয়া হয়। সেই লক্ষ্যে আমরা অসহায় ছাত্র বা মেধাবী ছাত্রদের আমরা সহযোগিতা করব, এটা আমাদের একটা পরিকল্পনার ভিতরে আছে। আসলে স্মৃতির কথা বলতে গেলে কি মুক্তার কথা মনে পড়ে। এই স্টেজে আমি যেখানে বসে কথা বলছি, মুক্তা একটা গিটার নিয়ে গান করত। আমার বন্ধু মাসুম ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। যখন কলেজে গেলাম, আমার নানু বাড়ি ওখানে হরিণখানাতে, চঞ্চল আমাদের বন্ধু, আমি মামা বলে ডাকতাম, অনেক ঘনিষ্ঠতা ছিল, একসাথে চলাফেরা করেছি। আর রাইসুল ইসলাম আসাদ, ও তো একদম ছোট থেকে একসাথে বেড়ে উঠেছি। আসলে নির্ধারিত সময়ের পরে আমাদের এই যে বিয়োগ, এই যে মৃত্যু, এটা আমাদের সকলকে অনেক বেশি ব্যথিত করে। আল্লাহ আমার প্রতিটা বন্ধুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক এবং তার কবর সহ, কবরের জার্নি সহ প্রত্যেকটা স্তরের তারা যেন মাগফিরাত পায়, আল্লাহ তাদের ক্ষমা করে দিন, এটাই আমার বক্তব্য। আগামী দিনে আমরা সকলে যাতে একত্রিত হয়ে আরো সুন্দর কোনো কিছু করতে পারি সমাজের জন্য, বন্ধুদের পারস্পরিক সম্পর্ক আরো বেশি নিবিড় হোক, ঘনিষ্ঠ হোক, এই প্রত্যাশা করে, এবং তার পাশাপাশি আমরা যারা জীবিত আছি, আমরা যারা এখানে আছি, আমরা সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু আজকে অনেকে
আমাদের প্রয়াত বন্ধুদের পরিবারকে চিনতে পেরেছি। আবার দীর্ঘদিন পরে একে অপরকে সামনাসামনি দেখতে পেরেছি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা প্রায় দিন রাতে একে অপরের সাথে চ্যাটিং করি, ফোনে কথা হয়, কিন্তু সাক্ষাতে কিন্তু সামনাসামনি দেখা হয় না। আজকে আমাদের মাঝে আমাদের মরুণ বন্ধু শাকিলের স্ত্রী এসেছেন, উনি পেশায় শিক্ষকতা করেন। আজকের এই অনুষ্ঠানটিকে আলাপ আলী সহ আমরা সকলেই যারা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কাজ করেছি, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের বন্ধু স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক যে প্রকাশনা এলিজি এবং আমাদের প্রয়াত বন্ধু শাহরুল হক জয়ের যে প্রতিকৃতি এবং আমার পিছনে এই স্টেজে ব্যাক স্ক্রিনে লাগানো যে ব্যানারটি, এই সবগুলোই আমাদের একজন লাইট হাউস বাতিঘর আছে। যদিও তার সাথে আমাদের রাজনৈতিক কারণে একটা মানে ছাত্র জীবন থেকে একটু সে একদিকে আমরা একদিকে, তারপরেও তিনি আমাদের সকলেরই প্রিয় বন্ধু কমরেড ফারুক হাসান জুয়েল, যিনি এই অনুষ্ঠানটিকে সুন্দর করে গড়ে মানে সম্পন্ন করার জন্য পিছন থেকে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। আজকের অনুষ্ঠানের শেষ দুটি কথা এই কমরেড সাহেবের মুখ থেকে আমরা শুনতে চাই। জনাব ফারুক হাসান জুয়েল, তাকে অনুরোধ জানাচ্ছি এবং তার কথার মাধ্যমেই আজকের এই স্মরণ শেষ হবে। আপনাদের সকলকে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাট আবার অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা। লাবণ আমার বন্ধু, আবার আমার ফুফুতোর ছেলে। বন্ধু তো বড় করতে ভালোবাসে। জয়ের সাথে আমার জিনিস শেষ দেখা, ও মেয়েদের সামনে আমাকে বড় করেছিল এইভাবে নানা কথা দিয়ে, আমার কিছু কাজ নিয়ে, ভাবনা নিয়ে। এবং জয় বলেছিল যে জয়ের মতো স্বপ্ন আমিও দেখতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। বন্ধুত্ব বোধহয় সম্ভবত এইরকমই, যে বন্ধুত্বকে বড় করা, বন্ধুকে বড় করা, এটাই বন্ধুত্ব। লালন যেভাবে বললো বিষয়টা এরকম। লালনের কথা শুনতে শুনতে আমার মেরিট ইসলামের স্পার্টাকাস একটা ছবি আছে, চলচ্চিত্র, ওইটা তাকে মনে পড়লো। স্পার্টাকাসে দাসপ্রথার বিরুদ্ধে একটা চলচ্চিত্র, সেখানে স্পার্টাকাস রাজাদের সৈন্যদের কর্তৃক ধরা, মানে স্পার্টাকাস সহ আরো কিছু দাসদের ধরা হয়েছে। সুন্দরভাবে জিজ্ঞেস করতেছে যে হু ইজ স্পার্টাকাস। একজন সুন্দর দাঁড়ায় বললো আই এম স্পার্টাকাস, আরেকজন দাঁড়িয়ে বললো আই এম স্পার্টাকাস। এরকম এক একজন দাঁড়ায় বলতেছে যে আই এম স্পার্টাকাস। সবাই শেষ মুহূর্তে সম্মিলিতভাবে দাঁড়িয়ে বললো যে উই আর স্পার্টাকাস। আজকের এই আয়োজন আমাদের বন্ধুদের আয়োজন, যেটা আমরা কেউ বিশেষ না, আমরা সবাই বিশেষ, সবাই সাধারণ। আমাদের বন্ধুত্বের জায়গাটা এই জায়গায় আমাদের করে দিচ্ছে। মহান ভাবনা, ভালো ভাবনা অনেক সময় পৃথিবীতে একইভাবে প্রবাহিত হয়। আমাদের এই ভূখণ্ডের লালন যখন যেভাবে মানুষকে দেখছেন, সমাজকে দেখছেন, একই সময় পারস্যে জালালউদ্দিন রুমি একই ভাবনায় মানুষকে এবং তার জমিনকে দেখছেন। এভাবেই এগোয়। আমি যখন এই প্রকাশনার কাজটা অগ্রসর করতে যাই, আমার নিজের সঙ্গে ভয়ঙ্কর রকম যুদ্ধ করতে হয়েছে। আমার দুইটা ঘটনা খুব মনে পড়ছে। একটা হচ্ছে যে ফয়েজ আহমেদ নামে একজন বিখ্যাত কবি আছেন, আমাদের উপমহাদেশে ছিলেন, উর্দু ভাষার কবি এবং লেখক। উনি দেশ বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে দেশ পত্রিকার একটা প্রকাশনায় লিখছিলেন উইদাউট অপারেশন অ্যানেস্থেসিয়া। আমারও এই প্রকাশনায় যখন বন্ধুদের কাছে আমি লেখা আহ্বান করি, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি একজন ডাক্তার, আমি বন্ধুদের বলতেছি যে তো 20 বছর, 30 বছর, 40 বছরের যে বন্ধুত্ব, সেটা 4-5টা লাইনের মধ্যে লিখে দেয়। এটা আমার জন্য ভয়ঙ্কর কোন একটা অভিজ্ঞতা। আমি জানি যেটা কি ভয়ঙ্কর কবিতা দিয়ে একটা হৃদয় করে নেমে আসে। আমার সেই কাজটা করতে হয়েছে।
এবং পরবর্তীতে আমার নিজের আবার সেই একই অপারেশনটা আমার করতে হয়েছে, যখন বন্ধুদের লেখা কেটে সেটে দিয়ে আমার 4-5টা লাইনের অনুভূতি একটা দুইটা শব্দের মধ্যে নিয়ে এসে আমার লেখাটা সাজাতে হয়েছে। এটা আমার জন্য একটা অপরাধ হবে। আমি আশা করি বন্ধুত্বের জায়গাটা থেকে সেই জায়গাটা আপনারা শেষ করবেন এবং এই প্রকাশনাটা হাতে পেলে অনেকের এইরকম একটা অনুভূতি হতে পারে। আমি আর একটা চলচ্চিত্রের কথা বলি, সেই চলচ্চিত্রটা হচ্ছে ব্যাংকিং কুইন। আপনারা ফুলন দেবীর নাম অনেকে শুনেছেন। ফুলন দেবীর পরে নির্মিত ছবি, ফুলন দেবীর পর ছবি নির্মিত হইল। সেই ছবি নির্মিত হওয়ার পরে সাংবাদিকদের ফুলন দেবী অভিযোগ করলো যে আমার জীবন কাহিনী বিকৃত করা হয়েছে। আশ্চর্যজনক ঘটনা, চলচ্চিত্র যে পরিচালক তিনি বললেন যে না, ঘটনা ঠিক আছে। তা আজকে আমার কাছে নিজেকে ব্যাংকিং কুইনের ছবির পরিচালকের কথা আমার নিজেকে মনে হচ্ছে যে লেখকদের আমি বলে দিচ্ছি যে এটাই তোমার ভাবনা, এটাই তোমার লেখা। আমি আশা করি বন্ধুত্ব তো ক্ষমা চাওয়া যায় না, উদারতার জায়গা থেকে আপনারা বন্ধুত্বটা দেখবেন। অনেক স্মৃতি তো, আমি সংক্ষেপে একটা দুইটা কথা আমি মনে করি। জয়কে আমার সবসময় 20 বছরের বেশি আমার কোনো সময় মনে হয়নি। জয় আমার কাছে সবসময় 20 বছরের একটা বন্ধু ছিল। জয়ের যে হাসি, জয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ সবসময় 20 বছরের আমার কাছে মনে হয়েছে। জয় কোনো সময় 20 বছর ছড়ায়নি আমার কাছ থেকে। খালিদের চোখে মানে মুখের সঙ্গে মানে চোখও যে কথা বলতো আমি এখনো দেখতে পারি। আমাদের শাহী আসতো থপ থপ করে চারিদিক কাঁপিয়ে আমাদের শাহী এসে হাজির হতো। শরীর ছোট ছোট শব্দ দিয়ে বাক্য শেষ করতো, একটা দুইটা দিয়ে তার বাক্য গঠন করতো। আমার মনে পড়ে আসাদ, আমি মৃত্যু আসাদ মাঝখানে, আমি এক পাশে মৃত্যু এক পাশে, আমার সেমি ডবল খাট, অনেক রাত আমরা একসঙ্গে কাটিয়েছি। আসাদের গায়ের ঘা আমি এখনো পাই। আসাদের একটা মানি ব্যাগ ছিল আমার কাছে, ও যে সময় ঢাকা কলেজে পড়ে 10 টাকা দিয়ে আমার জন্য কিনে আনছিল। সেই মানি ব্যাগটা 2022 সাল পর্যন্ত আমি ব্যবহার করছি। তা আমার এক ছোট মেয়ে বলছিল যে জুয়েল ভাই, আমি একটা কবিতা লিখি। আসাদের শার্ট নামে একটা বিখ্যাত কবিতা আছে, 69 গণঅভ্যুত্থানের নায়ক আসাদ। আর আসাদের মানি ব্যাগ নিয়ে আমি একটা কবিতা লিখি। আমার ভাইজি পরবর্তীতে ও আমাকে একটা মানি ব্যাগ কিনে দিয়ে সেই মানি ব্যাগটা এখনো আমার শোকেতে সুন্দর করে পলিপ্যাক করে গুছায় রাখছে। এরকম অনেক স্মৃতি তো আমাদের কাছে। আমার মুকুলের কথা মনে পড়ে। আমি যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, এই মঞ্চে এইখানে দাঁড়িয়ে মুকুল কোর্ট মার্শাল নাটকে বলেছিল যে ও আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। অকথ্য ভাষায় কোর্ট মার্শালের সেই ওর যে মুখের যে অভিব্যক্তি আমি এখনো দেখতে পারি। আমাদের প্রয়াত বন্ধু, হারিয়ে যাওয়া বন্ধু বিদ্যুতের চোখে বিদ্যুৎ ফেলে যেত, আমি এখনো দেখি। আমাদের বাবা স্কুলে থাকতে আমাকে ভাই ডাকতো, আমি একটু বড়। কলেজে উঠে আমাকে কাকু ডাকা শুরু করলো এবং গলার গভীর থেকে জুয়েল কাকু এইভাবে ডাকতো আমাকে। তার ডাকার কারণ আমার বন্ধুর সম্পর্কতে মিথুন আমাকে কাকু ডাকে, সম্পর্কে আমি তার কাকু। ওর কারণে ও ডাকতো, ওর কারণে বাদকও আমাকে কাকু ডাকতো। আমাদের মুক্ত গান গাইতো। ও পরবর্তীতে ঢাকায় যায় সঞ্জিত চৌধুরী আমার এক সময় রাজনৈতিক সহযোদ্ধা। তার সঙ্গে সঞ্জিত চৌধুরীর সাথে মুক্ত পরিচয় হয়। ও বাংলাতে ফেরত এসে আমাকে সঞ্জিত চৌধুরীর কথা বলে। ওর সঙ্গে আমার একটা বাড়তি সম্পর্কের গন্ধ আমি টের পাই। সেই জায়গাটা তখন আমি সেই খানটা আমি পাই। এরকম অনেক ঘটনা তো। তা আজকে অনেক রাত হয়ে গেছে, সব কথা আমি জানি যে এখানে অনেক বন্ধুরা আছে, যে এখানে শত শত হাজার হাজার অভিজ্ঞতা, শত শত দিন, শত শত রাত, শত শত দুঃখ কষ্ট আনন্দ বেদনা সবকিছু আমরা শেষ করতে পারবো না। আমাদের সবকিছু জীবন হয়তো শেষ হয়, আমাদের অনেক কিছু শেষ হয় না। তারপরেও আমাদের জীবন চালাতে হয়। এখানে অনেক ধরনের কথা এসছে, অনেক ধরনের বক্তব্য এসছে। সেই জায়গাটা আমরা আমাদের স্বপ্নের মধ্যে এবং আমরা সামর্থ্যের মধ্যে রাখবো। সেই জায়গাটা আমরা সবাই বিবেচনা করবো। অনেক রাত হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে আমাদের বন্ধুদের যে আয়োজন, সেই আয়োজনে ঢাকা থেকে আসা বা যারা কষ্ট করে এসছেন, কর্মজীবন ফিরে এসছেন, তাদের প্রতি বাগেরহাটের অবস্থানরত বন্ধুদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি 2টা প্রস্তাবনা
দুইটা প্রস্তাবনা নেয়। একটা বিষয় হচ্ছে সেই রকম যে জয়ের যে প্রতিকৃতিটা আছে, ছবিটা আছে, ওইটা আমরা জয়ের যে মেয়েরা আছে তার কাছে একটু যাতে আমাদের শাহিদ বা আমাদের আপনারা যারা এসছেন ওরা যাতে একটু পৌঁছে দেয়, এটা আমাদের বাগের একটা বন্ধুদের ইচ্ছা, সেই কাজটা করবেন। আর হচ্ছে যে আমাদের যে বিভিন্ন প্রস্তাবনা এসছে যে আমরা কিসের ভিত্তিতে এক হতে পারি, আল্লাহ তো শেষ দিকে বলে গেছে যে আমরা যদি একটা শিক্ষা ভিত্তি প্রথমে যে মেধাবী অসহায় সেটা বন্ধুদের মধ্যেও যদি হয় সেটা আমরা শিক্ষা ভিত্তি দিতে পারি, 1টা 2টা 5টা 10টা 20টা আমরা শিক্ষা ভিত্তি আমরা দিতে পারি। সেই জায়গা থেকে আমাদের বন্ধুদের একটা দেখা দেখি বা পুনর্বিবাদের জায়গাটাও হয়, একটা অনুষ্ঠান আছে, এরকম ভাবনা নিয়েই আমরা একের পর এক অগ্রসর হতে পারি। আমাদের জীবনে হয়তো এক সময় অগ্রসর হতে থেমে যাবে। আমরা জানি না কালকে সকালে আমি থাকবো কিনা, আমরা জানি না কালকে সকালে আমার বন্ধু বেঁচে থাকবে কিনা, কিন্তু আমরা অনেক দিন আমরা ভালোবাসাবাসি করে আমরা চলে গেলেও আমরা ভালোবাসাবাসি করে বন্ধুদের মিলিয়ে বেঁচে থাকবো, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। আমি একটু কাউকে ছবিটা একটু আমার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে ছবিটা আপনাদের কাছে আমাদের তুলে দিতে পারে, মেয়েদের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি ম্যানেজার সুলতান আয়াত খান, এরা প্রত্যেকেই তাদের বাবাদের চাকরিরত কারণে আমাদের বন্ধু হয়েছিল পিটিআই স্কুলে। এরা সকলেই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং স্পেশালি থ্যাঙ্কস আমাদের আরিফকে এবং তাদের নিয়ম নাসির আলা হাসি সহ আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সকল বন্ধুদেরকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের প্রয়াত বন্ধুদের আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই দোয়া করছি। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।